চিন্তা করে নেই মাদারা উচিহাকে আবার রিভাইভ করা হবে। যখন ওচুৎসুকি গডসরা পৃথিবীতে আসে তখন ওরোচিমারু নারুটোর সামনে একটি পিক গিফট নিয়ে আসে। সে করে এদো তেনসেই জুৎসু, যার মাধ্যমে একটা একটা করে ওল্ড লেজেন্ড ব্যাক আসতে থাকে। এমনকি ওল্ড আকাতসুকি মেম্বারসরাও রিঅ্যানিমেট হয়ে যায়, সাথে চলে আসে উচিহার বড় বড় লেজেন্ডসরাও। কিন্তু আমাদের নারুটো যখন জিরাই সেন্সেই এবং তার বাবা মিনাটোকে দেখে তখন নারুটো ওরোচিমারুকে বলে যে তোমার এই মহান আত্মাগুলোকে ডিস্টার্ব করা উচিত হয় নাই। উত্তরে ওরোচিমারু বলে চিন্তা করো না, এটাকে আমি আমার সম্পূর্ণ ব্রেন এবং মেধা দিয়ে আপগ্রেড করছি। অন্যদিকে ঘোস্ট অফ উচিহা স্লো মোশনে চোখ খোলে এবং তাদেরকে বলে আমাকে কে ডাকছে আর কেন ডাকছে। কিন্তু এখানে আমাদের নারুটো বলে যে তোমাকে আমি ডাকছি কারণ ওচুৎসুকিরা পৃথিবীতে অ্যাটাক করতেছে। মাদারা নারুটোকে বলে যে তুমি আমাকে কিভাবে বিশ্বাস করতে পারো আমি যদি ইদো তেনসেই আবার ব্রেক করে ফেলি। নারুটো এখানে বলে যে আমি তোমার উপরে ভালোমতো স্টাডি করার পরে তোমাকে ব্যাক আনছি। উচিহা লেজেন্ড মাদারা, আই রেসপেক্ট ইউ। অন্যদিকে হাশিরামা সেনজু এতক্ষণে রিঅ্যানিমেট হয়ে গেছিল। সিচুয়েশন একদমই এপিক, দুইটা রাইভালস একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। হাশিরামা সেনজু এখানে মাদারা উচিহার উপর অনেক বেশি রেগেছিল এবং তারা দুজন ফাইট করতেই যাচ্ছিল। এগুলো দেখে তোবিরামা সেনজু বলে যে ভাই তোমরা বাচ্চা নাই, থামো। নারুটো তাদেরকে বলে যে ওচুৎসুকির অ্যাটাক হবে পৃথিবীতে, আমি আমার কুরামা হারিয়ে ফেলছি, সাসকে তার রেনেগান হারিয়ে ফেলছে। মাদারা উচিহা এখানে বলে যে ওচুৎসুকিদের উপর আমার বদলা নেওয়া বাকি আছে, ওরা আমাকে ধোকা দিছিল। মাদারা এখানে রেগে যায় এবং বলে যে তারা যত বড়ই পাওয়ারফুল হোক আমি তাদেরকে এই দুনিয়ার নকশা থেকে মিটিয়ে দিব। এগুলো দূর থেকে দেখি ইতাচি হাসতে হাসতে বলে যে ফাইনালি আপনি ভালো রাস্তায় চলে আসছেন। আর এইখানে সাসকে উচিহা তার মাই সারাদাকে তার বড় ভাই ইতাচি উচিহার সাথে মিট করায়, বলে যে এই দেখো এটা আমার বাপের বাপ, সরি বাপের বড় ছেলে। ইতাচি উচিহা সারাদাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে চলো তোমাকে কিছু একটা দেখাই। ইতাচি সারাদাকে ওইখানে উচিহা ক্ল্যানের হিস্ট্রি দেখায়। এগুলো দেখে সারাদা বলে যে আমার উচিহাদের নাম উজ্জ্বল করার জন্য একজন হোকাগে হইতেই হবে। অন্যদিকে আমাদের মাদারা উচিহা ডিপ্রেশনে চলে যায় সারাদাকে এরকম কথা বলতে দেখে। অবিতো এগুলো দেখে বলে যে মাদারা সেন্সেই এটা তো উচিহা নামে কলঙ্ক। নারুটো বলে যে এই লেগায় তুমি মাইর খেয়ে মরছো মিয়া। অবিতো বলে যে আমি হেরে গেছি আমার বন্ধুর কাছে, আমার ভালোবাসার কাছে, আমার সেন্সের কাছে। নারুটো বলে যে এইসব ফ্যামিলি ড্রামা বাদ দাও, সেজ অফ সিক্স পাথকে তাড়াতাড়ি সমন করতে হবে। তাই মাদারা এবং হাশিরামা দুইজন মিলে এখানে সেজ অফ সিক্স পাথকে সমন করে ফেলে। হাগুরোমা নারুটোকে বলে যে এই যে ছেলে আমার কুরামা কোথায়। নারুটো বলে যে কুরামা আমাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। সে বলে যে 16 বছর পর্যন্ত লিফে শান্তিই ছিল, কিন্তু ওচুৎসুকির অ্যাটাকে কুরামা আমাকে হেল্প করতে যে নিজেকে শেষ করে ফেলে। হাগুরোমা নারুটোকে বলে যে তুমি আসলে একজন চাইল্ড অফ প্রফেসি, তোমার জন্য একটা টেল বিস্ট নিজেকে স্যাক্রিফাইস করে ফেলছে, এটা অনেক বড় একটি কথা। নারুটো এখানে ইমোশনাল হয়ে যায় এবং বলে যে আমি আমার কুরামাকে ব্যাক চাই। তখনই নারুটোর মনে পড়ে যে সোরার কাছেও 9 টেল বিস্টের চক্র আছে। নারুটো সোরার কাছে যায় এবং সোরাকে বোঝায় এবং সোরা 9 টেল বিস্টের কিছু চক্র নারুটোকে দিয়ে দেয়। নারুটো এখানে আবারও কুরামার চক্র নিজের মধ্যে পেয়ে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। দেরি না করে সে 9 টেল বিস্টের চক্র সাথে সাথে হাগুরোমার কাছে নিয়ে চলে যায়, কারণ হাগুরোমা বলছিল যে অল্প একটু 9 টেল বিস্টের চক্রের মাধ্যমে তাকে পুনরায় রিজেনারেট করা যাবে। হাগুরোমা নারুটোকে বলে যে তুমি কুরামার চক্র নিজের ইনার ওয়ার্ল্ডের মধ্যে নাও, যার মাধ্যমে তুমি নিজের মধ্যে প্রত্যেকটা টেল বিস্টকে দেখতে পাবে এবং তুমি প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প করে চক্র নেবে নিজের মধ্যে এবং সব টেল বিস্টের চক্র একসাথে মিক্স করে তার মধ্যে ঢেলে দিবে কুরামার চক্র। নারুটো এখানে প্রসেসিং শুরু করে দিয়েছিল 9 টেল বিস্টকে রিভাইভ করার। সিচুয়েশন যেন আরো বেশি খারাপ না হয় তার জন্য হিগুরামা তার ছেলে আস্টোরাকেও নিয়ে আসে। নারুটোর পুরনো ফ্রেন্ড প্রত্যেকটা টেল বিস্টকে একসাথে সে দেখে তার খুশির শেষ নাই। নারুটো প্রত্যেকটা টেল বিস্টকে বলে যে আমি আমার বন্ধু কুরামাকে ব্যাক আনতে চাই, যার জন্য তোমাদের প্রত্যেকের চক্র দরকার। প্রত্যেকটা টেল বিস্ট এখানে নারুটোকে বলে যে আমরা সবাই তোমার সাথে আছি, তোমার কত চক্র লাগবে নিয়ে নাও। আর তখনই নারুটো নিজের ইনার ওয়ার্ল্ডের আরো অনেক বেশি গভীরে চলে যায়। হাগুরোমা এখানে কুরামাকে ব্যাক আনার রিচুয়াল শুরু করে দেয় আর নারুটো তার চোখে ইনার ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পায় তার সাথে কুরামার ঘটে যাওয়া স্পেশাল মুভমেন্ট। নারুটো মনে করে যে কুরামা হয়তো বেবি ফর্মে আসতে পারে। আর তখন নারুটোর ইনার ওয়ার্ল্ডের মধ্যে থেকে একটা আওয়াজ আসে। আওয়াজটা ছিল আমাদের কুরামার ডেডলি সাউন্ড পুরো ফুল ফর্মে। কুরামা এখানে নারুটোকে বলে যে তুই কে সত্যি করে বল, আর আমার ভিতরে কিভাবে আসলি। ফার্স্ট রিজেনারেশনের কারণে নিজের মেমোরিজ ভুলে গেছে কুরামা কিছুটা। নারুটো বলে যে এত কিছু বাদ দিয়ে তুই আমার সাথে ফিস্ট বাম কর, তাহলেই দেখতে পাবি। কুরামা এখানে দেখতে পায় যে তার মৃত্যুর পরে ওচুৎসুকির নারুটোকে কষ্ট দিছে। কুরামা এখানে নারুটোকে বলে যে লাগলে আমি আরো 10 বার মরমু, তাও আমি ওই ওচুৎসুকির উপর বদলা নেব। সেজ অফ সিক্স পাথ এখানে নারুটোকে বলে যে তুমি তোমার বন্ধুকে পেয়ে গেছো, এখন সাসকের দরকার রেনেগান, কারণ সাসকে রেনেগান ওচুৎসুকিরা বোরোটোর বডি কন্ট্রোলের মাধ্যমে সিল করে দিছিল। কিন্তু সাসকে মনে করতো যে তার চোখ একেবারে শেষ। হাগুরোমা তাকে বলে যে আরে পাগলা, তোমার চোখ শেষ হয় না, শুধু অস্থায়ী সময়ের জন্য সিল করা হয়েছে। হাগুরোমা এখানে লিটারেলি সাসকেকে ইন্দ্রা ওচুৎসুকির সামনে নিয়ে যায়। সাসকে এখানে ইন্দ্রার চক্র ডার্কনেস দেখে একটু ভয় পেয়ে যায়। ইন্দ্রা সাসকেকে বলে যে তুমি ভয় পেও না, তুমি আমার রিইনকার্নেশন, তুমি সাসকে উচিহা যেটা করছো সেটা আমি ইন্দ্রার আসুরা মিলে করতে পারি নাই। ইন্দ্রা এখানে সাসকেকে বলে যে আমি তোমার রেনেগানের মধ্যে আমার নিজের 70% পাওয়ার্স দিতে চাই। ইন্দ্রা সাসকেকে বলে যে তুমি এখন বলতেই পারো যে তুমি একজন শক্তিশালী মহান উচিহা। ইনার ওয়ার্ল্ড থেকে বের হওয়ার সাথে সাথে সাসকে দেখতে পারে যে তার রেনেগানটা আবার ব্যাক চলে আসছে। এগুলো দেখে প্রত্যেকে এখানে হাগুরোমাকে অনেক বেশি রেসপেক্ট দেয়। হাগুরোমা বলে যে ওচুৎসুকিদের হারানোর জন্য এতটুকু পাওয়ার যথেষ্ট না, চলো তোমাদেরকে আরো কিছু দেওয়া যাক। আর এখানে আমাদের হাগুরোমা লিটারেলি প্রত্যেকটা লেজেন্ডসদের চক্র একদমই আনলিমিটেড করে দেয়। এইটার পরে প্রত্যেকটা লেজেন্ডসদের শরীর থেকে লিটারেলি অরা ফার্মিং হইতে থাকে। হাগুরোমা বলে যে আমার কাজ এখানে শেষ, এখন তোমরা ফাইটের জন্য একদমই প্রস্তুত। লাস্ট ওয়ার্ড বলে নারুটোকে যে তুমি এই দুনিয়াটাকে বাঁচিয়ে নিও, চাইল্ড অফ প্রফেসি। হাশিরামা নারুটোকে বলে যে আমি রিঅ্যানিমেট হওয়া শিনোবিসদের থাকার জন্য ঘর বানিয়ে দিচ্ছি। তোবিরামা হাশিরামাকে বলে যে চলেন ভাই আমরা এখন আমাদের ভিলেজে যাই। হাশিরামা ভিলেজের অবস্থা দেখে নারুটোর উপর প্রাউড ফিল করে। সে নারুটোকে বলে যে আসলে তুমি একজন মহান হোকাগে। তখনই মাদারা উচিহা বলে যে এত রিল্যাক্স হয়ে নাও, ওচুৎসুকিরা এখনো মরে নাই। নারুটো এখানে হাশিরামাকে বলে যে হাশিরামা স্যার আমি আপনার থেকে একটা জিনিস শিখতে চাই। হাশিরামা বলে যে তুমি আমার থেকে শিখো ভালো কথা, কিন্তু তুমি নিজে কি শিখছো এটা আগে দেখাও। হাশিরামা নারুটোর স্ট্রেংথ দেখে বলে যে তুমি এখনো বেসিক লেভেলে আসো, আসল মহান শক্তি সম্পর্কে তো তোমার ধারণাও নাই। হাশিরামা নারুটোকে বলে যে তুমি কি জানো সেজ মুডের অ্যাডভান্স ভার্সন আছে। হাশিরামা নারুটোকে বলে যে তোমার এই সেজ মুডটাকে নিজে নিজে আনলক করা লাগবে
এবং মাউন্ট মেও গোকুতে যে। এটা জানার পরে সাথে সাথে নারুটো মাউন্ট মেও গোকুতে চলে যায় এবং ওইখানে যে সে সবাইকে বলে যে আমি সেজ মুনটাকে কিভাবে আরো বেশি আপগ্রেড করব। সেজ নারুটোকে বলে যে তোমার কাছে একটা স্টেজ অলরেডি আছে, তোমার খালি পরবর্তী স্টেজগুলো আনলক করা লাগবে। নারুটো এখানে সেজ মুন শিখতেছিল তখন আর্থে অলরেডি চলে আসে উচুচুকিরা। উচুচুকি এখানে এসে প্রত্যেকটা উচুচুকি যাদেরকে মারা হয়েছে বা সিল করা হয়েছে তাদেরকে আনসিল বা রিভাইভ করতে থাকে। উচুচুকি এখানে প্রত্যেকটা উচুচুকি যাদেরকে সিল করা হয়েছে তাদেরকে প্রত্যেকই আন্ডু করে দেয়, যার মাধ্যমে ব্ল্যাক জেটসু এবং কাগুয়াও আনসিল হয়ে যায়। তিনটা উচুচুকি এখানে মিলে গেছিল লিটারালি পুরো দুনিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে। তারা এখানে প্ল্যান করে যে তারা আর্থের রোটেশনকে গন্ডগোল করে পুরো আর্থকে এক নিমিষে শেষ করে ফেলবে। উচুচুকিরা এখানে ব্যাটেলের জন্য ডিক্লেয়ার করে দেয় পুরো দুনিয়াকে। অন্যদিকে সেজদের রাজা মোহান টোটসেজ একটি নতুন স্বপ্ন দেখছিল। সে দেখছিল নারুটো খুব তাড়াতাড়ি এমন একটি শত্রুর সাথে ফাইট করবে যার শক্তির কোনো লিমিট নাই, চক্রের কোনো লিমিট নাই, তার মধ্যে আছে শুধু ধ্বংস আর ধ্বংস। আর এই যুদ্ধের মাধ্যমে হয় পুরো দুনিয়াটা একেবারে ঠিক হয়ে যাবে কিংবা একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। নারুটো এখানে বুঝতে পারে যে মোহান সেজ তাকে কার কথা বলতেছে। সে এখানে বলতেছিল লিটারালি উচুচুকি গড শিবায়া উচুচুকির কথা। নারুটো মাউন্ট মেগুগু থেকে বের হওয়ার সময় রাস্তায় দেখতে পারে যে জিরায়ের একটি মূর্তি বানানো। সে তখনই সেজকে জিজ্ঞাসা করে যে এটা আবার কখন বানানো হলো। সেজ নারুটোকে বলে যে আমি জিরায়াকে নিজের ছেলের মতো দেখতাম, যার কারণে তার মৃত্যুর সাথে সাথে এটা বানিয়ে রাখছিলাম। এগুলো শুনে নারুটোর চোখে এখানে পানি চলে আসে। নারুটো কোনোহা ভিলেজে যে ওরোচিমারুর সাথে দেখা করে। ওরোচিমারু নারুটোকে বলে যে আমি তোমার উপরে একটা এক্সপেরিমেন্ট করতেছি যার মাধ্যমে তুমি আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবা। শুরুতে নারুটোর এগুলো পছন্দ হয় না, কিন্তু যেহেতু তার দুনিয়াকে বাঁচানো লাগবে নারুটো এখানে সাসকেকে নিয়ে আসে এবং দুইজন মিলে এখানে ওরোচিমারুর এক্সপেরিমেন্টে জড়িয়ে যায়। ওরোচিমারু এখানে তাদের মধ্যে লিটারালি অ্যাডভান্স কোয়ালিটির লিমিটলেস পাওয়ারস ঢুকিয়ে দেয়। জ্ঞান ফিরে পরে নারুটো এবং সাসকে নিজেদের মধ্যে অনেক বেশি পরিমাণে পাওয়ার ফিল করতে থাকে। পরপরে নারুটো সোজা চলে যায় হাশিরামা সেনজুর কাছে, কারণ আমাদের নারুটো হাশিরামা সেনজুর উপরে অনেক বেশি স্টাডি করছে। নারুটো হাশিরামা সেজ মুড পাইতে চায়। হিউজ পরিমাণে চক্র থাকার কারণে নারুটোর হাশিরামা সেজ মুড শিখতে তেমন একটা কষ্ট হয় না। নারুটো এখানে হাশিরামা সেনজুর সাথে অল্প কিছুদিন ট্রেনিং করতেই থাকে। নারুটো এখানে ট্রেনিং করতেই থাকে এবং ট্রেনিং এর মধ্যে উচুচুকির একটি অ্যাটাক হয়ে যায়। উচুচুকির একটি পোর্টালের মাধ্যমে সেখানে যায় এবং কিলার বিকে নিয়ে চলে আসে। উচুচুকিরা এখানে নিজেদের প্ল্যান লিটারালি তলে তলে চালিয়ে যাচ্ছিল। শুধু তাই না, এতদিনের মধ্যে আর্থের রোটেশন কন্ট্রোল করার জন্য তারা প্রত্যেকটা টেল বিস্টকে ক্যাপচার করেও ফেলছিল। এত কিছু পরে নারুটো হঠাৎ করে সেন্স করতে পারে যে দুনিয়ার অবস্থা ভালো মনে হচ্ছে না। শান্ত আবহাওয়া কেমন একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। এরপরে শিরো বলে যে উজুমাকি নারুটো এবং উচিয়া সাসকেও তার সামনে টিকতে পারতেছিল না। মোমোশিকি উচুচুকি অনেক বেশি পাওয়ারফুল, তার মতো শক্তিশালী আমি এর আগে কাউকেই দেখি নাই। কিন্তু নারুটো তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে কোনোভাবে তাকে হারিয়ে দিছিল। নারুটো আসলে অনেক পাওয়ারফুল শিনোবি, কিন্তু মোমোশিকিও কম ছিল না, সে নারুটোকে ধরেই ফেলে। তখনই সব মানুষের বিশ্বাস ভাঙতে লাগে, সাথে মানুষের একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্নও ভেঙে যায়, কারণ তাদের জন্য সেফ ফিউচার বলতে নারুটো উজুমাকি ছিল। হোকাগে উধাও হয়ে যাওয়ার পরে শিনোবি ওয়ার্ল্ড দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল এটা মনে করতো যে সেভেন্থ হোকাগে তাদের ছেড়ে চলে গেছে, আরেক দল মনে করতো যে হোকাগে সবাইকে বাঁচাইতে যে নিজের জীবন দিয়ে দিছে। অ্যালায়েন্স ফোর্সে এটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে। যারা আসলে এই ঘটনার গভীরতা বুঝতে পারতাছিল তারা টিকে ছিল, আর যারা ছেড়ে চলে গেছিল তারা নিজের জন্য কাজ করতে শুরু করে। সাথে একটি অর্গানাইজেশন তৈরি হয় যেটা উচুচুকি ক্ল্যানের ইন্টারেস্টের জন্য কাজ করত। অ্যালায়েন্স শিনোবি অনুযায়ী নতুন টিমের মেম্বার অনেক বেশি কম ছিল। শুধু তাই না, তাদের নিজেদের মধ্যে অনেকবার ফাইট হয়ে গেছে। পুরো শিনোবি ওয়ার্ল্ড আগের মতো হিংসা এবং নির্মমতায় ভরে যাচ্ছিল। অ্যালায়েন্স শিনোবিরাও এটার কিছুই করতে পারতাছিল না। ছোট বড় বুড়ো সবার সামনে ছিল ভয়ঙ্কর বিপদ সংকেত। শিরু মাদারা উচিহাকে বলে যে তোমার এগুলো শুনে কি কিছু মনে পড়তেছে? উত্তরে মাদারা উচিহা বলে যে হ্যাঁ, এটা আমার সময়ের মতোই লাগতেছে। এমন মনে হচ্ছে যে ইতিহাস আবারও নিজেকে প্রমাণ করতে চাচ্ছে। শিরু মাদারা উচিহাকে বলে যে আপনার কামব্যাক আইকনিক হওয়া দরকার। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ঘোস্ট অফ দ্য উচিহার আবারও ব্যাক আসতেই হবে। মাদারা উচিহা তাকে বলে যে তুমি যেগুলো বললে এগুলোর গভীরতা আমি বুঝতে পারতাছি, আমি বাস্তবতাকেও বুঝতে পারতাছি, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস কেন করব? উত্তরে শিরু বলে যে আমার উপর বিশ্বাস করা বা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি যা দেখছি তাই আপনাকে বললাম, আমি কোনো মিথ্যা কথাই বলি না। এই শিনোবি ওয়ার্ল্ড আসলে এরকম হয়ে গেছে। আর একটা গোপন কথা, সেভেন্থ হোকাগের ব্যাপারে আমি এখনো সঠিকভাবে তেমন কিছু জানি না। সে জীবিতও থাকতে পারে, হইতে পারে তাকে সিল করা হয়েছে কিংবা সে আসলেই মারা গেছে। শিরু ওইগুলো বলতে বলতে হঠাৎ কেন জানি চুপ হয়ে যায়। তখন মাদারা উচিয়া তাকে বলে যে কি হলো, তুমি চুপ কেন হয়ে গেলে? শিরু বলে যে একটি নতুন পোর্টাল খুলছে এবং পোর্টাল দিয়ে যে আসছে তার চক্র রেট এত বেশি যে আমি এখান থেকে সেন্স করতে পারতেছি। মাদারা উচিয়া বলে যে আসতেছে আসতে তো আমি দেখতাছি তাকে, তুমি শুধু একটা কাজ করো, আমার পোর্টালকে ম্যানিপুলেট করে যে আসছে তার সামনে নিয়ে যাও আমাকে। শিরু বলে যে আমরা এখানে সময় নষ্ট করতে পারবো না, এটা হয়তো বা একটি প্ল্যান, আর তার সামনে পোর্টাল খোলা অনেক বেশি রিস্কি এবং আমার অনেক বেশি চক্রের ব্যবহার করতে হবে। আমি চেষ্টা করে দেখতেই পারি, কিন্তু সে যেহেতু আমাদের থেকে অনেক বেশি দূরে আছে যার কারণে আমার চক্র শর্ট পড়তে পারে। মাদারা উচিয়া বলে যে তুমি আমাকে হালকাই নিও না, আমি যেভাবে বলি তুমি সেভাবে করো। এটা বলি মাদারা উচিয়া এখানে একটি পোর্টাল বানিয়ে ফেলে এবং শিরু তার অ্যাবিলিটিস এর মাধ্যমে পোর্টালটাকে ম্যানিপুলেট করতে শুরু করে। মাদারা একটি আলাদা ডাইমেনশনে চলে আসে যেখানে তার সামনে দাঁড়িয়ে থাকে লিটারালি ইশিকি উচুচুকি। মাদারা অনেক রাগী কণ্ঠে বলে যে তুমি কি সেই ইশিকি উচুচুকি? শিকি এখানে মাদারা উচিয়াকে দেখে একটু অবাক হয়ে যায় এবং বলে যে তোমার মতো পোকামাকড় এখানে কি করতেছে? তারা ইশিকির হেভি লিমিটলেস চক্র ফিল করতে পারে এবং মনে মনে ভাবে যে হাগুরুমো হয়তো এর কথাই বলতেছিল। কি জানে এই শিনোবিদের কি অবস্থা করছে। মাদারা উচিয়া বলে যে তুইও এমন আর কি যে মানুষের চক্র তোর প্রজেস্ট করা লাগে, তোদের চক্র প্রজেস্টের কারণে পুরো শিনোবি ওয়ার্ল্ড রিস্কে চলে আসছে, আর তুই আমাকে পোকামাকড় বলতেছিস? তুই নিজের চেহারাটা একবার দেখ। এখানে ইশিকি বলে যে মাদারা উচিয়া আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর তোমার মতো মনস্টারের মুখে আমি মানুষের ভালোর কথা শুনে একটু অবাকই হলাম। মাদারা উচিয়া বলে যে আমার চিন্তার সাথে নিজের চিন্তাকে মিলাতে যেও না, আমার উদ্দেশ্য না আগে খারাপ ছিল না এখন খারাপ আছে। প্রথম ট্রায়ালে আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু দ্বিতীয়
এটা এলে আমি এই ভুলটা আর দ্বিতীয়বার করবো না। আর তুমি বলতেছো যে তুমি আমাকে চিনো, তাহলে বোকা ছেলে তুমি কি এটা জানো না যে মাদারের রাস্তায় যে দাঁড়ায় সে আর দাঁড়াইতে পারে না? ইশিকি এখানে বলে যে আমাকে মারার কথা তোমার মুখে একটি কমেডিয়ানের মতো লাগতেছে। হ্যাঁ আমি জানি যে তুমি অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমাকে হারানোর জন্য এতটুকু শক্তি যথেষ্ট না। কোনো সন্দেহ থাকলে চেষ্টা করে দেখতে পারো। এখানে মাদারা উচিয়া বলে যে হ্যাঁ কেন নয়, অবশ্যই আমিও দেখতে চাই তুমি আমার সামনে কতক্ষণ টিকতে পারো। এইখানে মাদারা এবং ইশিকির মধ্যে একটি মনস্টার লেভেলের ব্যাটল শুরু হয়ে যায়। মাদারা এখানে জ্ঞান পায়ের মাধ্যমে ইশিকির উপর লাগাতার অ্যাটাক করতেই থাকে, কিন্তু ইশিকি এগুলোকে খুব ইজিলি ডজ করে ফেলতেছিল। ইশিকি নিজের ভিজুয়াল পাওয়ারের মাধ্যমে মাদারার জ্ঞান পাইকে সিল করে দেয়। মাদারা এখানে মনে মনে ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব, আমার জ্ঞান পাইকে কিভাবে আটকাইতে পারে, এইটা আবার কেমন দৈজুৎসু, এটা কি কোনো ভ্যাকুগান টাইপের কিছু? ইশিকি এখানে নিজের ব্ল্যাক রডস এর মাধ্যমে মাদারের উপর অ্যাটাক করে দেয়, যেটা সোজা যে মাদারের ডান হাতে হিট করে। মাদারের হাতটা সাথে সাথে ফ্রিজ হয়ে যায় এবং মাদারা উচিয়া বলে যে আই এম ইমপ্রেসড ইশিকি উৎসুকি, তোমার অ্যাবিলিটিস গুলো আসলে অনেক দুর্দান্ত, কিন্তু এগুলো নিয়ে তুমি আমার সামনে আসতেছো বোকা ছেলে। ইশিকি বলে যে কথা কম বলে ফাইটে ফোকাস করো। মাদারা এখানে হালকা হালকা হোল্ড ব্যাক করে ফাইট করতেছিল এবং ইশিকির মুভস গুলো অ্যানালাইজ করতেছিল। মাদারা বুঝতে পারে যে সে তার ব্ল্যাক রডের মাধ্যমে যে কোনো কিছুকে ফ্রিজ করতে পারে, ভিজুয়াল পাওয়ার দিয়ে যে কোনো কিছুকে ছোট বড় এবং সিল করতে পারে। মাদারা তার ফাইটিং স্ট্র্যাটেজি বুঝে যায় এবং আর্ট স্টাইলের ব্যবহার করে। মাদারা উড স্টাইলের মাধ্যমে সোজা তার গর্দানে অ্যাটাক করে দেয় এবং আর্ট স্টাইল ড্রাগনের মাধ্যমে ইশিকিকে একেবারে ধরে ফেলে। আর তখনই মাদারা দেখতে পায় যে তার হাতে কোথা থেকে আবারও ব্ল্যাক রড চলে আসছে। মাদারা ভাবে যে তার হাতে যে ব্ল্যাক রডস গুলো আছে এগুলো সহ পুরো হাতটাকে আর্ট স্টাইলের মাধ্যমে তার গলায় ঢুকিয়ে দিবে, কিন্তু মাদারা এটা করতে পারে না, কারণ ইশিকি নিজের সাইজ ছোট করে ফেলে এবং বেঁচে যায়। মাদারা এখানে নিজের অ্যানালাইসের মাধ্যমে ইশিকির প্রত্যেকটা অ্যাটাকেরই কাউন্টার অ্যাটাক বানাইতে শুরু করে। ইশিকি এখানে নার্ভাস হয়ে যায় আর মনে মনে ভাবে যে এই বান্দাটি মনস্টার হওয়ার সাথে সাথে একটি জিনিয়াস। বান্দা আমার অ্যাটাক ডজ করতেছে এবং আমার দিকে ম্যানিপুলেট করতেছে, সাথে আমার উপর অ্যাটাক করার স্ট্র্যাটেজি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতেছে। ইশিকি এখানে বলে যে হে মাদারা, আমি যতটা ভাবছিলাম তুমি তার থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। মাদারা ইশিকিকে বলে যে আমার জীবনে আমার সামনে যত আমার শত্রু দাঁড়িয়েছে আমি সবাইকে মিটিয়ে দিছি, আর তুমি সেইগুলোর মধ্যে একটি সাধারণ নাম মাত্র। মাদারা এখানে মনে মনে ভাবে যে এর প্রত্যেকটা অ্যাটাকে অনেক বেশি পাওয়ারফুল আর ইউনিক হইতেছে, সাথে তার প্রত্যেকটা অ্যাটাকের ওয়েট একটি কাগে এবং হোকাগের থেকেও বেশি। এই আবর্জনাটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে একদম। তখনই আমরা দেখতে পারি ইশিকি তাইগোকুগান ব্যবহার করে বড় ব্ল্যাক কিউব সমন করে। তখনই আমরা অন্যদিকে দেখতে পাই যে একটি মেয়ে তার দুই চোখই শারিঙ্গান ছিল, যেটা ছিল 3 তামুই প্যাটার্ন শারিঙ্গান। সে একটি রোপ নিনজাকে বলে যে তুমি কি জানো আমার তোমাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যেতে হবে, কিন্তু যদি তুমি এখানে সবকিছু বলে দাও তাহলে আমার এত পরিশ্রম করতে হবে না। তখন ওইখানে সাসকে উচিয়া আসে আর বলে যে রিল্যাক্স ভেবে, এত শক্ত হওয়ার কোনোই দরকার নেই। আর তখনই আমরা দেখতে পাই যে এটা সাসকে উচিয়ার বড় ছেলে এবং সারাদা উচিয়ার বড় ভাই ইতামিও উচিহা, যাকে একদমই ইতাচি উচিয়ার মতো দেখতে লাগতেছিল। আমি সাসকেকে বলে যে বাবা আমি আমার কাজ সহজ করতেছি, তাছাড়া আর কিছুই না। সাসকে তাকে বলে যে ও আচ্ছা এই ব্যাপার, কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে, আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে আর তুমি অযথা পরিশ্রম করতেছো। ইতামি সাসকেকে বলে যে আমাকে আর 2 মিনিট সময় দেন, আমি এর মুখ থেকে সব বের করতেছি। দেন সাসকে বলে যে আমাদের যেটা দরকার আমরা সেটা পেয়ে গেছি, এখন আমার খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ইতামি সাসকেকে বলে যে আচ্ছা আপনি বাড়ি যাবেন, আপনি কেন এত তাড়াতাড়ি বাড়ি যেতে চাইতেছেন এটা তো আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনি মম এবং সারাদার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইট হয়ে আছেন তাই না? আপনি একা না, আমি নিজে অনেক এক্সাইটেড। ভাবতেছি তারা আমাকে দেখে খুশি হবে নাকি আপনাকে। এই মিশনে আমাদের একটু বেশি সময় লেগে গেল। উত্তরে সাসকে বলে যে তা তুমি ঠিকই বলছো, এই মিশনে আমাদের একটু বেশি সময় লেগে গেল। আমি ভাবছিলাম যে এই শিনোবি আমাকে কোনো ইনফরমেশনই দিবে না। অন্যদিকে নারুটোকে নিয়ে দিন দিন অনেক বেশি গুজব বাড়তেছে। সাসকের ছেলে এখানে বলে যে নারুটো উজুমাকি একজন হিরো, যে যেটা মন চায় সেটা ভাবুক, আমার চোখে সে হিরোই থাকবে। সে নিজেকে স্যাক্রিফাইস করছে, যেটা এই সেলফি শিনোবিরা কখনোই বুঝতে পারবে না। কিন্তু আপনি কি নারুটোর ব্যাপারে তেমন কিছু জানেন? সাসকে বলে যে হ্যাঁ আমি জানি, সে উচুচুকিদের একটি ডাইমেনশনে আটকে গেছে, যেটার ব্যাপারে সম্পূর্ণ খবর নিতে হলে আমাদের সর্বপ্রথম কোনোহায় যেতে হবে। আর এখানে সাসকে এবং সাসকের ছেলে এখানে কোনোহার দিকে যাইতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ইশিকি ব্ল্যাক কিউব সমন করে ফেলছে। ওইটার সাথে মাদারা হিট হওয়ার আগে মাদারা ওইখান থেকে সরে যায়, তারা ক্লোন ক্র্যাশ করে। এটা দেখে ইশিকি বলে যে তোমার ব্যাটেল আইকিউ তো ভালোই দেখতেছি। ইশিকি এখানে বলে যে মাদারা উচিহা, আমি জানি তুমি এতক্ষণে আমাকে অনেকটা অ্যানালাইজ করে ফেলছো, তুমি কি এখন আমাকে ভয় পাইতেছো নাকি? উত্তরে মাদারা উচিহা বলে যে বোকা ছেলে, তুমি কি আমার চেহারায় কোনো ভয় দেখতেছো? এটা মাদারা উচিহার ফাইটিং স্ট্র্যাটেজি, তোমার মতো এলিয়েন এগুলো বুঝবে না। তখন ইশিকি বলে যে তুমি যত ইচ্ছা অ্যানালাইজ করে নাও, তুমি আমার কিছুই করতে পারবে না। তোমার আর আমার ক্ষমতার মধ্যে অনেক বেশি তফাৎ আছে। আমি একটি গড আর তুমি একটি সাধারণ অভিশপ্ত শিনোবি মাত্র। তুমি আমাকে মারার কথা চিন্তাও কিভাবে করতে পারো? তখনই আমরা দেখতে পাই মাদারা উড স্টাইল ডিপ ফরেস্ট ইমার্জেন্সি ব্যবহার করে, যার মাধ্যমে ইশিকিকে সাথে সাথে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আটকে দেয়। ইশিকি এখানে বলে যে হ্যাঁ আমি দেখছিলাম এটা তুমি 5 কাগের বিরুদ্ধে ব্যবহার করছিলে, এটা হয়তো অনেক পাওয়ারফুল টেকনিক, কিন্তু আমার সামনে এগুলো কিছুই না। আর তখনই আমরা দেখতে পাই ইশিকি নিজেকে খুব ইজিলি ফ্রি করে ফেলে এবং উপরে উঠতে থাকে। মাদারা উচিহার এখানে শিরোর কথা মনে পড়ে যে সে বলছিল বেশি ডিস্টেন্সের কারণে তার বেশি চক্র ব্যবহার করা লাগবে, যার মাধ্যমে তার স্ট্রেংথ কম হইতে পারে। আর আমরা দেখতে পাই যে হাসিরামা সেলস মাদারের স্ট্রেংথ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। মাদারা এখানে অনেক বেশি রেগে যায় এবং এত বেশি রুটস ব্যবহার করে যে ওই জায়গার মানচিত্রই পরিবর্তন করে ফেলে। ইশিকি এখানে ওড়ার চেষ্টাই করতেছিল, তখন সাথে সাথে তাকে রুটস ধরে ফেলে। ইশিকি এখানে এগুলোকে খুব ইজিলি ডজ করে ফেলতেছিল এবং ভিজুয়াল পাওয়ারের মাধ্যমে সবকিছুকে ছোট করে ফেলতেছিল। ইশিকি এখানে মনে মনে ভাবে যে মাদারা হয়তো আমাকে উড স্টাইলের মাধ্যমে ধরতে চাইতেছে। অন্যদিকে আমাদের জিনিয়াস মাদারা উচিহাও বুঝে ফেলে যে ইশিকি তার ফাইটিং স্টাইল অনেকটা বুঝে ফেলছে। এখানে ভাবে যে সে যেহেতু আমার ফাইটিং স্ট্র্যাটেজি বুঝে ফেলতেছে, এর মানে আমার স্টাইল চেঞ্জ করতে হবে। মাদারা এখানে সোজা যায় এবং ইশিকির মুখের উপর
উপর হাত দিয়ে তার দুই জুৎসুকে সিল করে দেওয়ার চেষ্টা করে নিজের সব শক্তি দিয়ে, এবং সে এটাতে সফল হয়। আর এইটার পরে ইশিকি উৎসুকে অনেক বেশি রেগে যায় আর বলে যে এটা তুমি কি করছো, ননসেন্স। ইশিকি রেগে যাওয়ার কারণে সে মাদারের উপরে অনেক বড় একটি হাই ডেন্সিটি অ্যাটাক করে দেয়। ইশিকি এখানে মাদারাকে বলে যে তুমি শুধু শুধু নিজের ভাগ্যের সাথে খেলতেছো, তুমি আমাকে কখনোই হারাইতে পারবে না। আর আমরা এখানে দেখতে পাই মাদারা উচিয়ার সাথে সাথে এখানে নিজের সুসনো ব্যবহার করে ইশিকির অ্যাটাক থেকে বেঁচে যায়। মাদারা এখানে বলে যে যাক, আমি তাকে ড্যামেজ দেওয়ার একটা ক্লু তো পেয়ে গেলাম। এই সিলিং জুৎসুটা আমি মোস্ট পাওয়ারফুল ভিজুয়াল পাওয়ার ইউজারদের জন্য রাখছিলাম। সে এটাকে অবৈতর মাধ্যমে হাসিল করছিল। সে আরো ভাবতে থাকে যে এই সিলিং জুৎসু শারিঙ্গান এবং রেনেগান দুইটাকে দুর্বল করে ফেলতে পারে। এইটা সিল করার সাথে সাথে অপোনেন্টকে অনেক বেশি দুর্বল করে দেয়। কিন্তু এখন আমার সামনে যে আছে এটা একটা এলিয়েন এবং এর চক্র আমার চিন্তা ভাবনা থেকেও বেশি। দেখা যাক এর উপরের প্রভাব কিরকম পড়ে। মাদারা এখানে এটাও রিভিল করে যে ইশিকির চোখে সিল করা সিলটা টেম্পোরারি সিলিং টেকনিক, তার ইশিকিকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। মাদারা এখানে সাথে সাথে নিজের বডিকে হিল করে ফেলে। দেন মাদারার শরীর একদমই ঠিক হয়ে যায় এবং সেই ইশিকির সামনে একদম স্টিল দাঁড়িয়ে যায়। অন্যদিকে ইশিকির একটি ভিজুয়াল পাওয়ার অলরেডি সিল। ইশিকি মাদারাকে বলে যে তোমার কি মনে হয় তুমি আমার একটা চোখকে সিল করে আমাকে হারিয়ে দিবে, মূর্খ। মাদারা উচিয়া বলে যে এত কিছু তো জানি না, কিন্তু তুমি কি জানো যে তুমি এতক্ষণে আমাকে একটাও হেভি ড্যামেজ দিতে পারো না। ইশিকি মাদারাকে বলে যে তুমি এগুলো বাদ দাও, আগে বলো যে তুমি আমার চোখটাকে সিল কিভাবে করলে। আর মাদারা উচিয়া তুমি চিন্তা করো না, তুমি এই ভুলের কখনোই ক্ষমা পাবা না। উত্তরে মাদারা উচিয়া বলে যে তোর থেকে ক্ষমাকে চাইছে ভাই, কেবল তোর একটা চোখ সিল করলাম তাতেই তুই অবাক। আমার কাছে তোর আরো অনেক কিছু সিল করার অভিজ্ঞতা আছে। তুই আমার সামনে বসছিস, তোর আর বাড়ি ফিরে যাওয়া হবে না। তোমার অলরেডি দুই জুতো সিল করে দিয়েছি, তুমি তোমার ভিজুয়াল পাওয়ার ব্যবহার করতে পারবা না। তাই এইবার তুমি ব্যাটেলফিল্ডে আমার তাণ্ডব দেখো। আমিও দেখতে চাই ইশিকি উৎসুকি তোমার কাছে আর কি কি পাওয়ারস আছে। উত্তরে ইশিকি বলে যে মূর্খ, তোমার মতো পোকামাকড়কে হারানোর জন্য আমার কোন রকম দৈর্য লাগবে না। আমি তোমাকে আমার হাত দিয়ে পিষে ফেলতে পারি। আর আমি এতক্ষণ এটা জেনে গেছি যে তোমার এই সিলটা পার্মানেন্ট না। আর তখনই আমরা দেখতে পাই ইশিকির উপরে মাদারা উচিয়া ফুল স্পিডে একটা অ্যাটাক করে দেয়, কিন্তু ইশিকি ওটাকে ডজ করে ফেলে। এরপরে মাদারা ইশিকির এগেইনস্টে খাতম ফায়ার স্টাইল ব্যবহার করে, কিন্তু ইশিকি এটা থেকে কোনোভাবে সার্ভাইভ করে যায়। কিন্তু মাদারা এখানে থেমে যায় না, সে ইশিকির উপরে একটার পর একটা লাগাতার অ্যাটাক করতেই থাকে। মাদারা এখানে একটি ইউনিক অ্যাবিলিটিস ব্যবহার করে, যেটাকে সে নারুটোর সেজ মোডের এগেইনস্টে ব্যবহার করছিল। সাথে মাদারা ডিপ ফরেস্ট ব্লু বিস্ট ব্যবহার করতে শুরু করে, যেটা ইশিকিকে সেন্সলেস করার জন্য ছিল, যার মাধ্যমে ইশিকির মুভমেন্ট এখানে অনেকটা স্লো হয়ে গেছিল। আর এই সুযোগে মাদারা ইশিকির একটি হাত ওইখানে কেটে ফেলে। সাথে সাথে মাদারা রেডি হয়ে যায় তাকে ফিনিশিং টাচ দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই আমরা দেখতে পাই যে ইশিকি অনেক বড় একটা এক্সপ্লোশন করে, যেটা থেকে লিটারালি অনেক বেশি লিমিটলেস চক্র রিলিজ হইতে থাকে। ইশিকি উৎসুকে এখানে জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে আর বলে যে মাদারা তৈরি হয়ে যাও, এখন আমি যা করবো এটাতে আমি নিজেও ড্যামেজ হবো, কিন্তু তোমার মৃত্যুর সময় চলে আসছে। আর তখনই আমরা দেখতে পাই ওখানে ইশিকি একটা বড় লেভেলের এক্সপ্লোশন করে। গোস্ট অফ উচিহা এখানে অনেক খারাপ ভাবে ফেসে গেছিল। ইশিকির এক্সপ্লোশনের কারণে আশেপাশে নেচারটা লিটারালি ডিস্ট্রয় হয়ে গেছিল। সিঁড়ি এগুলো দূরে থেকে দেখতেছিল আর বলতেছিল যে কি অস্থির সিন চলতেছে, দুইজনে পুরো টক্করের ফাইট করতেছে। আমি তো ভাবছিলাম মাদারা উচিহার এখানে স্ট্রাগল করা লাগবে, কিন্তু সে তো ইশিকিকে বরাবরের টক্কর দিতেছে। মনে হচ্ছে যে দুইটা মনস্টার নিজেদের ধ্বংসলীলা চালাচ্ছে। কারণ আমি তো ভাবছিলাম যে ইশিকি উৎসুকি এতটাই পাওয়ারফুল যে যাকে নারুটোর সাসকি মিলেও হারাইতে পারতেছিল না, কিন্তু বুঝতেছি না মাদারা তাকে কিভাবে এত টক্করের ফাইট দিতেছে। আমার তো মনে হয় সে ইশিকির এই এক্সপ্লোশনটা থেকেও বেঁচে গেছে। আর আমরা দেখতে পাই যে আসলেই তাই মাদারা নিজের ট্রু সুসানো অ্যাক্টিভেট করে ফেলছে। এখানে আমরা আরো দেখতে পাই যে মাদারা উচিয়ার সুসানোটো হালকা পাতলা ড্যামেজ হয়ে গেছিল। এর মানে একটাই দ্বারা ইশিকির এক্সপ্লোশন আসলে অনেক বেশি পাওয়ারফুল ছিল। মাদারা উচিয়া ইশিকিকে বলে যে তোমার এই অ্যাটাকটা আসলে ইমপ্রেসিভ ছিল, কিন্তু আমি জানি এই অ্যাটাকটা ব্যবহারের কারণে তোমার নিজেরও অনেক বেশি ড্যামেজ হয়েছে, কারণ তুমি এই এরিয়াটাকে ডিস্ট্রয় করে ফেলতে চাইছিলা। মাদারা উচিয়া এখানে ভাবে যে আমি ওর দৈজুৎসু আগেই সিল করে দিছি, আর এত বড় এক্সপ্লোশনের কারণে তার চক্র একটু হলেও শর্ট হয়েই গেছে। আমার খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে হবে। আমি নিজের সুসানোর কারণে এখানে বেঁচে গেছি। কারোর কাছে যদি আমার মতো এরকম স্ট্রং সুসানো ব্যাকআপ না থাকে তাহলে সেই অ্যাটাক থেকে বাঁচতেই পারবে না। মাদারা উচিয়া এখানে বলে যে উৎসুকি তুমি কি বুঝতেছো, এখন আমি তোমার আজরাইল। উৎসুকি এখানে বলে যে হ্যাঁ অবশ্যই, তুমি দিনের বেলা ভালোই স্বপ্ন দেখতে পারো। মাদারা উচিয়া এখানে এত বেশি রেগে যায় যে সে গ্রেট ফায়ার ইনসেন লেভেলের ফায়ার স্টাইল দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু ইশিকি উৎসুকি এখানে নিজের কারণের মাধ্যমে মাদারার এই ফায়ারটাকে অ্যাবজর্ব করে ফেলে। মাদারা উচিয়া এখানে ভাবে যে আচ্ছা এই দেখি নিনজুৎসু অ্যাবজর্ব করতে পারে। ইশিকি এখানে আবারও ব্ল্যাক রড সামন করে এবং মাদারার দিকে অ্যাটাক করে দেয়, কিন্তু মাদারা উচিয়া নিজের সুসানোর মাধ্যমে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। মাদারা উচিয়া এখানে ভাবে যে এই রডগুলো আসলে অনেক বেশি ফাস্ট, আমার সতর্ক থাকতে হবে। ইশিকি এখানে আবারও হাসতে থাকে আর মাদারা উচিয়া ভাবে যে আবারও হাসতেছে কেন। তখন ইশিকি বলে যে হেই ঘোস্ট, নিজেকে বাঁচাও। এখানে মাদারা উচিয়া বুঝে ফেলে যে কোনো তো সমস্যা আছে। মাদারা উপরে তাকাতেই দেখে যে ইশিকি আবারও ব্ল্যাক কিউব বক্স সামন করছে। মাদারার সাথে সাথে জাম্প করে সেই কিউব থেকে বেঁচে যায়। এই পর্যায়ে লিটারেলি মাদারা উচিয়াকে হালকা পাতলা নার্ভাস লাগতেছিল। ইশিকি বলে যে তোমার কি মনে হয় মাদারা, তুমি কি বেঁচে গেছো? সাথে সাথে ইশিকি মাদারাকে একটি পাওয়ারফুল কিক করে, যার মাধ্যমে মাদারা অনেক দূরে যেয়ে পড়ে। মাদারা উচিয়া এখানে নিজেকে আবার কোনোভাবে সামলে নেয় এবং নিজের সুসানো অ্যাক্টিভ করে ফেলে। ইশিকি এখানে বলে যে মাদারা তোমার কি মনে হয় তুমি এই টয়ের মতো দেখতে সুসানোটাকে দিয়ে আমাকে হারাতে পারবা? আমি এটাকে এক টোকায় ভেঙে ফেলতে পারি। মাদারা উচিয়া উত্তরে বলে যে সুসানো আমার আলটিমেট ডিফেন্স, এটাকে কম মনে করার বোকামি করিও না। ইশিকি বলে যে আচ্ছা এই ব্যাপার, তাহলে দেখি তোমার আলটিমেট শিল্ড তোমাকে কতক্ষণ বাঁচায়। আর তখনই ইশিকি মাদারার উপর একটা অ্যাটাক করে দেয় আর আমরা দেখতে পাই ইশিকি মাদারাকে একটি পাওয়ারফুল কিক দেয়, যার মাধ্যমে সুসানো ভেঙে মাদারা দূরে যেয়ে পড়ে। আমরা দেখতে পাই মাদারা উচিয়া এখানে পানির নিচে চলে যাইতেছিল আর ধীরে ধীরে সেন্সলেস হয়ে যাইতেছিল। তখন সে নিজেকে সামলে পানি থেকে আবারও বেরিয়ে আসে নিজের ওয়েপেন্সের সাথে, যেটা দেখে ইশিকি এখানে ইমপ্রেস হয়ে যায়। মাদারা উচিয়ার উপর আবার অ্যাটাক করে দেয় এবং যার মাধ্যমে সে অনেক বড় লেভেলের একটি এক্সপ্লোশন করে এবং মাদারা আবারও দূরে যেয়ে পড়ে, যার মাধ্যমে আশপাশে সবকিছু আরো খারাপ ভাবে ডিস্ট্রয় হয়ে যায়। ইশিকি মাদারাকে মজা নিয়ে বলে যে কি হলো উচিয়া, তোমার মধ্যে কি এতটুকু শক্তি ছিল? আমি তো তোমার আলটিমেট শিলটাকে ভেঙে ফেলছি, এখন তুমি কি করবা? আমার তোমার উপরে হাসি আসতেছে, আমি
তো তোমাকে আগেই বলছিলাম যে একটা কার্সেস কখনো একটা গডের সাথে পারবে না, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। মাদার উচিয়ার অবস্থা এখানে লিটারালি অনেক বেশি খারাপ হয়ে গেছিল। আর সে বলতে থাকে যে এটা কি হলো, আমি কিছু দেখতে কেন পাচ্ছি না, আমি তো সব অন্ধকার দেখতেছি, এর মানে কি আমি হেরে গেছি? আমি আমার লাইফে কতগুলো যুদ্ধ করছি কিন্তু আমি সব হেরে গেছি। আমার কি আসলে আর কোনো ভ্যালু নেই? আমি না হইতে পারছি একটি ভালো ভাই, না হইতে পারছি একটি ভালো বন্ধু। আমার এখন নিজের উপরে ঘৃণা আসতেছে। আমি শিনোবি নামের একটি কলঙ্ক। আমি একটি নিষ্পাপ ছেলেকে মিথ্যা কথা বলে একটি যুদ্ধ শুরু করে দিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের জন্য, কিন্তু অবশেষে আমি বুঝতে পারলাম যে আমি নিজেকেই ধোকা দিছি। আমার এই লাইফের যদি আসলে কোনো মানে না থাকে তাহলে আমি এই জীবনটা দ্বিতীয়বার কেন পেলাম? আমি কি তাহলে হেরে গেলাম? তখনই মাদার হাসির আমাকে দেখতে পাই যে মাদারাকে বলে যে ওঠো, তুমি আর কতক্ষণ এইভাবে পড়ে থাকবা? মাদার উচিয়াকে এইভাবে মানায় না, তোমার উঠতেই হবে, তোমার কাঁধে অনেক দায়িত্ব, তুমি নিজের সম্পূর্ণ স্ট্রেংথ লাগিয়ে দাও, আমি তোমার সাথে আছি, সবাই তোমার সাথে আছে। তখনই মাদার উচিয়া উঠে পড়ে এবং বলে যে কোনো শিনোবি নিজের উদ্দেশ্য পূরণের জন্য 3 বার সুযোগ পায় নাই, কিন্তু আমি পাইছি, আর আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছাড়বো। তখনই মাদার উঠে দাঁড়িয়ে যায়। মাদার উচিয়া বলে যে আমি হারতে পারি না, আমি তোমাকে মেরে তারপরে দম নিব। সিংহে মাদারাকে দেখে বলে যে বাহ, আই এম ইমপ্রেস গে, তোমার এরকম বেহুত কনফিডেন্স দেখে আমার তোমার উপরে আরো জোরে হাসি আসতেছে। সিংহে মাদারাকে বলে যে দেখো তুমি কতটা বোকা, তোমার এখনো মনে হয় যে তুমি আমাকে হারাতে পারবে? মাদার এখানে চেজ মোড অ্যাক্টিভ করে ফেলে। আর ইশিকি বলে যে বাহ, এখন তুমি ন্যাচারাল এনার্জি অ্যাবজর্ব করা শুরু করছো। মাদার এখানে চেজ মোড অ্যাক্টিভ করার সাথে সাথে রেনেগানটাকেও অ্যাক্টিভ করে ফেলে। ঠিক এখানে একটু অবাক হয়ে যায় আর বলে যে ওহ রেনেগান, আমি তো ভুলেই গেছিলাম যে তোমার কাছে রেনেগানও আছে। যাক ভালোই হলো, এই ফাইটটাকে চলো আরো ইন্টারেস্টিং করা যাক। ইশিকি মাদারাকে বলে যে আমি এখন আর কোনো হোল্ড ব্যাক করবো না বেবে। তখনই মাদারা উচিয়া 3 মিটিওর সামন করে, কিন্তু ইশিকি সেগুলোকে ছোট করে ফেলে। ইশিকি উপর দিকে তাকিয়েছিল, এই সুযোগ নিয়ে মাদারা খুব ফাস্ট ইশিকির উপরে অ্যাটাক করে দেয়। মাদারার এই অ্যাটাকটা লিটারালি এত হেভি ছিল যে গ্রাউন্ড ডিস্ট্রয় হয়ে যায়। মাদারা ইশিকির একটা হাতকে রুটসের মাধ্যমে ধরে ফেলে। মাদারা এখানে এতটাই রেগে গেছিল যে তাকে লিটারালি মনস্টারের মতো লাগতেছিল। মাদারা এখানে বলে যে কিরে ইশিকি, তোর কাছে মানে উড স্টাইলের কোনো ডিফেন্স নেই। মাদারা এখানে উড স্টাইল এবং রেনেগান একসাথে মিক্স করে ইশিকির উপরে এমন একটা অ্যাটাক করে যে সে নিজেকে আর কন্ট্রোলই করতে পারে না। মাদারার স্পিড ডিউরেবিলিটি এখানে ইনসেন লেভেলের হয়ে গেছিল। সিনটা দেখতে এমন লাগতেছিল যে একটি ক্ষুধার্ত সিংহের সামনে একটি খরগোশের বাচ্চা পড়ে গেছে। লাগাতার মাইর খাওয়ার পর ইশিকি বলে যে আমি তোমাকে শেষ করে ফেলবো। ইশিকি এখানে একদমই পাগল হয়ে গেছিল, যার মাধ্যমে সে নিজের সব চক্র ব্যবহার করে আনলিমিটেড ব্ল্যাক রড শ্রমণ করে। মাদারা এগুলো দেখতেছিল আর বলতেছিল যে তুমি হয়তো জানো না ইশিকি, তোমাকে আবার মনে করাই দিই, আই এম দ্য ঘোস্ট অফ উচিহা। এই দুনিয়ায় এমন কোন শক্তির জন্ম হয় না যে মাদারা উচিহাকে ড্যামেজ করতে পারবে। ইশিকি এখানে নিজের আনগিনাত রডসের অ্যাটাক মাদারা উচিহার উপর করে দেয়, কিন্তু মাদারা উচিহা এখানে রেনেগানের পাওয়ার গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে সবগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। অ্যাটাকটা সার্ভাইভ করার পরে মাদারা উচিহা ইশিকিকে বলে যে হে ইশিকি, তুমি হয়তো জানো না তুমি কার সামনে পড়ছো। মাদারা উচিহার নাম শুনলে মৃত্যু নিজেও ভয় পেয়ে যায়। আমার কাছে তোমাকে মারার জন্য এখনো অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন তুমি দুর্বল হয়ে পড়ছো। ইশিকি উচুচুকি মাদারা উচিহার মুখে এরকম কথা শোনার পরে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, সাথে রেগেও যায়। মাদারা এখানে উডসেলের ব্যবহার করে পুরো এরিয়াটাকে সঙ্গে সঙ্গে ব্লক করে ফেলে। মাদারা উচিহা এখানে ইশিকিকে মারার জন্য নতুন স্ট্র্যাটেজি বানাইতেই ছিল। তখনই সে দেখে যে একটি হোয়াইট কাউ আপিয়ার হয়, যেটা পুরো চক্র দিয়ে তৈরি। এটা দেখে মাদারা ভাবে যে এটা কি তাহলে কোনো সামারিন বিস্ট, আমার নিজেরই চেক করতে হবে। এটা বলেই মাদারা সুসুনো অ্যাক্টিভ করে এবং ফায়ার স্টাইলের মাধ্যমে অ্যাটাক করতে শুরু করে। রেড ফায়ার অফ ডিস্ট্রাকশন। মাদারা আগে থেকে উড স্টাইলের মাধ্যমে রুটস দিয়ে ভরে রাখছিল জায়গাটা, যার কারণে আগুন অনেক বেশি জোরে জ্বলে। আগুনের মধ্যে মাদারা উচিহা একটি মুভমেন্ট সেন্স করতে পারে। সে দেখে যে ইশিকির হোয়াইট বুল পুরো আগুনটাকে অ্যাবজর্ব করে রেড হয়ে মাদারার উপরে অ্যাটাক করে দিছে। ওটা মাদারা উচিয়ার সুসানোতে হিট করার আগে মাদারা উচিয়া নিজের সুসানোটাকে ফ্লাই করে উপর দিকে। আর তখন মাদারা বুঝতে পারে যে এই গরুটা আসলে একটা গরু, কারণ এটা উঠতে পারে না। এই জন্য মাদারা উচিহা এখানে এই ময়দানে এটাকে কুরবানি দেওয়ার প্ল্যান করে। মাদারা এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে এই গরুটা উঠতে না পারলেও জোরে জোরে লাফ দিতে পারে। মাদারা এখানে নিজের সুসানোর পাওয়ারটা আরো অনেক বেশি বাড়িয়ে তলোয়ারটা বের করে গরুকে কুরবানি দেওয়ার জন্য। মাদারা এখানে কাউটাকে কুরবানি দেওয়ার পরও দেখে যে সে মরে নাই। মাদারা এখানে বুঝে ফেলে যে এতটুকু পাওয়ার এই গরুটাকে মারার জন্য যথেষ্ট না, এই জন্য সে হাগুরুমোর পাওয়ার ব্যবহার করতে শুরু করে। মাদারা হাগুরুমোর পাওয়ারটাকে প্রথম ব্যবহার করে, যেটা মাদারাকে হাগুরুমো প্রথম পার্টে দিছিল। মাদারা উচিহা এখানে লিটারালি একটি কসমিক লেভেলের অ্যাটাক করার জন্য হ্যান্ড সাইন বানায়। মাদারা এই অ্যাটাকটা করতেই যাচ্ছিল, তখনই তার সামনে ইন্দ্রা, আশুরা এবং হাগুরুমো আপিয়ার হয়ে যায়। হাগুরুমো মাদারাকে বলে যে দেখছো মাদারা, তোমার আমার পাওয়ার ব্যবহার করাই লাগতেছে। আমি তো তোমাকে আগেই বলছিলাম যে তোমার এইবারের শত্রু তোমার চিন্তা থেকেও বেশি শক্তিশালী। মাদারা এখানে অনেক বেশি রেগেছিল, যার কারণে সে বলে যে তুমি আমার সামনে থেকে সরে যাও, না হলে তোমাকে সহ শেষ করে ফেলবো। হাগুরুমো বলে যে এত বড় পাওয়ারফুল অ্যাটাকের কারণে আর্থের ক্ষতি হইতে পারে। অন্যদিকে ইন্দ্রা বলে যে দ্যাটস মাই বয়, আমার রিইনকার্নেশন তো এরকমই হওয়া উচিত, তুমি অ্যাটাক করে দাও মাদারা, যেন উচুচুকি সহ এই জায়গাটা দুনিয়ার নকশা থেকে মুছে যায়। তখন আশুরা বলে যে হে ইন্দ্রা ভাই আমার, তুমি কি আমাকে ইগনোর করতেছো? মাদারাকে অ্যাটাক করতে বলো, আমি বাঁচাই নিব দুনিয়াকে। তখন হাগুরুমো বলে যে মাদারা উচিহা, তুমি কি জানো এই উচুচুকিকে কেন তোমার সামনে দাঁড় করাইছি? চলো তোমাকে বলেই দিই। উচুচুকিগুলোর অহংকার অনেক বেশি বেড়ে গেছিল, আর আমি চাইতেছিলাম যে ওদেরকে কেউ কুত্তার মতো মারুক, আর এটা তোমার দ্বারাই সম্ভব। মাদারা এখানে হাগুরুমো ইন্দ্রা আশুরা চক্রের মাধ্যমে এত বড় একটা এক্সপ্লোশন করে যেটা উচুচুকিদের চিন্তারও বাইরে। এখানে এই প্রসেসিংটা চলতেছিল, তখনই মাদারা নিজের সবচেয়ে পাওয়ারফুল সুসানোর ভার্সনটা অ্যাক্টিভ করা শুরু করে দেয়। আর এই সুসানোটা ছিল ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল সুসানো, কারণ এটা তৈরিতে হেল্প করতেছিল ইন্দ্রা, আশুরা, হাগুরুমো, উচুচুকি। মাদারা উচিহার এখানে এত বেশি হেভি ওয়েটের চক্র কন্ট্রোল করতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু মাদারা হাল ছাড়া বান্ধনা এসে চক্রকে প্রপারলি অ্যাবসর্ব করেই ফেলে। আর মাদারা উচিহা এখানে লিটারলি আনস্টপেবল পাওয়ারফুল একটি সুসানো ক্রিয়েট করে ফেলে। ইশিকি উচুচুকি এখানে মাদারাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে আমি আমার পুরো জীবনের ইতিহাসে তোমার মতো জেদি অপোনেন্টের সামনে কখনোই পড়ি নাই। ইশিকি উচুচুকি এটা বলে নিজের ট্রু ফর্মে ট্রান্সফার হওয়া শুরু হয়ে যায়। প্রসেসিং চলতেই ছিল, আর তখন ইশিকি নিজের ট্রু ফর্মে চলেই আসে। ইশিকি উচুচুকি বলে যে আমার নিজের উপর ঘৃণা লাগতেছে, আমি কখনো ভাবিনি যে একজন মানুষের সাথে ফাইট করার জন্য আমার ট্রু ফর্মে আসতে হবে। ইশিকি এখানে বলে যে আমি তোমাকে এটা শাস্তি দিয়েই ছাড়বো, তোমার উপরে সময় নষ্ট করতে পারবো না। তখন
তখনই আমরা দেখতে পাই আশপাশে আগুন আর আগুন, আশপাশে ধোয়া ধোয়া হয়ে গেছিল, যেটা ধীরে ধীরে ক্লিয়ার হওয়ার সাথে সাথেই ইশিকি বলে যে আমি অনেক সময় লাগিয়ে ফেলছি, কিন্তু সাথে আমি অনেক বেশি মজাও পাইতাছি। এরকম ঠাপ সরি এক্সপিরিয়েন্স আমাকে আর কেউই দিতে পারে নাই। আর তখনই আমরা দেখতে পাই মাদারা উচিহা ইন্দ্রা চক্রের মাধ্যমে একটি সুসনো অ্যাক্টিভ করে ফেলে, পারফেক্ট সুসনো, যেটা হাগুরোমা উচ্চচকির চক্রের সাথে মিক্স হয়ে গেছিল। আমরা দেখতে পাই মাদারা উচিহার এইবারে সুসনোতে লিটারালি 6টা হাত ছিল, লাইক এ মনস্টার গড। মাদারা উচিহা এখানে মনে মনে ভাবে যে এত বেশি হাই ডেন্সিটি চক্র আমি এর আগে কখনোই ব্যবহার করি নাই, কিন্তু আপাতত এই সময় আমার এরকম চিন্তা করলে চলবে না, কারণ আমি টেন্টেল বিস্টের পাওয়ারও পুতুলের মতো ব্যবহার করছি। মাদারা উচিহা এখানে আরো ভাবে যে এত বেশি লিমিটলেস পাওয়ারের মাধ্যমে যদি আমি এই উচ্চচকিটাকে এখানে হারাইতে না পারি তাহলে কি হবে, আর যদি পরে এর থেকেও বেশি পাওয়ারফুল উচ্চচকির সামনে আসে তাহলে আমি কি করব? আমি মাদারা উচিহা আমার উদ্দেশ্যকে কিভাবে পূরণ করব? কিন্তু এটাকে হারানো আমার প্রথম স্টেপ হবে। আমি এখন নিয়ে রাখছি লিটারালি ইন্দ্রা, আসুরা, হাগুরোমা, উচ্চচকি সকলের পাওয়ার, তাই আমি এখন একে হারাই দিব, সেটা যেভাবেই হোক। অন্যদিকে রেকো কর্পোরেশন অফিসে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে ওই রিসার্চ ফ্যাসিলিটিস এর হেড ছিল। সে দেখতেছিল ওল্ড মাদারার নিনজা ওয়ারের ফাইটের ফুটেজটা। ফিমেলটা মাদারা উচিহার ফাইটিং স্টাইল দেখে এখানে তারিফ করতেছিল যে আসলে এই বান্দাটা কি দিয়ে তৈরি, এত ইনসেন লেভেলের মুভমেন্ট, ফাইটিং স্টাইল পুরো ইমপ্রেসিভ। আমাদের শিনোবিরা নাম্বারে এত বেশি ছিল, তাও গোস্ট অফ উচিহার সামনে টিকতে পারে নাই। আর এরকম একটা বান্দা আবার জীবিত কিভাবে হলো, তার থেকে বড় কথা আমি বুঝতে পারতাছি না একে আমরা আবারও থামাবো কি দিয়ে, আমাদের তো মাথায় কাজ করতেছে না। আরেকজন রিপোর্টার বলে যে আমিও তো নরমালি দেখছিলাম সবকিছু, কিন্তু হঠাৎ সে জীবিত কিভাবে হলো আমিও কিছু বুঝতে পারতাছি না। মাদারা উচিহা আবার জীবিত কিভাবে হলো, সব সিস্টেম তো ঠিকঠাকই ছিল। এতদিন পরে জীবিত হওয়ার পর বান্দার স্ট্রেন্থ দেখতেছিল লিটারালি ঐশিকে উচ্চচকির মতো বান্দাকে কুত্তার মতো দৌড়ে দৌড়ে মারতাছে। এত দীর্ঘ বছর ঘুমিয়ে থাকার পর সে উঠে এমন ভাবে ফাইট করতেছে যে মনে হচ্ছে সে কিছুক্ষণ ঘুমের শরীরটাকে চাঙ্গা করে ফাইট করতে নামছে ময়দানে। আমাদের একটা গার্ডও মাদারের গায়ে একটা টাচও করতে পারে নাই। তাছাড়া মাদারের এইবারের ফাইটিং স্ট্রেংথ স্টাইলটা আরো বেশি ইনসেন লাগতেছে। আমরা এখানে বলে যে পরেরটা পরে দেখা যাবে, যাই হোক সে আমাদের এনিমিকেই তো মারতেছে, ভালোই তো করতেছে, কিন্তু বাকি স্যাম্পল গুলো কি হয়েছে, ওরা কি ঠিক আছে? উত্তরে সে বলে যে মাদারের সামনে যেগুলো গার্ডস গেছিল শুধু সেগুলো কি মারছে, বাকি সবগুলো সবকিছু ঠিকই আছে। গায়া তখন বলে যে মাদারা উচিয়া ল্যাব থেকে যাওয়ার সময় আমাদের ইনফরমেশন চেক করছিল, এর মানে আমাদের রিসার্চ সম্পর্কে হয়তো মাদারা উচিয়া সবকিছু জেনে গেছে। আমাদের খুবই সাবধানে থাকতে হবে এবং তোমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটাকে তুমি মনোযোগ দিয়ে পালন করো। আমরা সময় নষ্ট করতে পারবি না এভাবে, এগুলো জানতে পারলে বস আমাদের প্রাণ নিয়ে নিবে। তখন সবাই বলতে থাকে যে আমার বসকে না মাদারাকে সিরিয়াস নেওয়া উচিত, কারণ আমরা তার হিস্টোরি সম্পর্কে সবকিছু জানি। সবাই গায়ের উপরে এখানে রেখে যায় আর বলে যে আমাদের কাজ ছিল জাস্ট রিসার্চ করা পাওয়ারফুল শিনোবিদের উপর, কিন্তু তোমার চক্করে সবকিছু উল্টা হয়ে গেছে, তুমি তাদেরকে রিএনিমেট করছো, তাও ইনলিগাল ভাবে, আর এখন হিতে বিপরীত হয়ে গেছে। বসকে বোঝানোর জন্য আমাদের কাছে কোনো প্রমাণই নেই, আমরা তাকে কি বলবো? তার এগুলো সম্পর্কে জানতে খুব বেশি একটা সময় লাগবে না, আমি মাত্র জাস্ট একজন সায়েন্টিস্ট, রিসার্চ করার জন্য এই জায়গায় আসছি, আমার এগুলো মনস্টারদের মাঝে পড়ার কোনো ইচ্ছাই নেই, আমাকে এগুলো থেকে দূরে রাখো। উত্তরে গায়ে বলে যে তুমি কি জানো তুমি কি বলতেছো এগুলা, তোমার কি এগ্রিমেন্টটা মনে নাই? আমি তো তোমার থেকে কিছুই লুকাই নাই, তুমি সবকিছু জেনে বুঝে এই রিসার্চ সেন্টারে জয়েন করার জন্য রাজি হইছো। আমি তোমাকে না জয়েন করার জন্য না এই কাজটা করার জন্য ফোর্স করছি। এখানে আমি তোমার সাথে ফালতু কথা বলে নিজের সময় নষ্ট করতে চাই না, তুমি যে নিজের কাজ করো। রিসার্চটা ওই মাদারা উচিহার থেকেও বেশি ইম্পর্টেন্ট, জাস্ট অনলি রিসার্চে ফোকাস করো, ওই উচিহা মাদারাকে আমি দেখে নিব। তোরা গৌতম বলে যে আমি না হয় আমার কাজটাকে সামলে নিব, কিন্তু তুমি এটা কি বললে? তুমি ওই মনস্টার মাদারা উচিহাকে সামলে নিবে? তোমার মতো মেয়ের মুখে এটা কমেডির মতো লাগতেছে। এটা বলে গৌতম এখান থেকে চলে যায় নিচের রিসার্চের উপর কাজ করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই কোনোহা ভিলেজের কাছাকাছি একটি মেডিকেল ক্যাম্প তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাই উচিহা সাস্কের ওয়াইফু সাকুরা চান যে কিছু ফাইলস ঠিক করতেছিল। সাকুরা উচিহাদের ব্যাপারে রিসার্চ করতেছিল, তখন সে সাস্কের ব্যাপারে একটি ডেটা পায়। তখন সাকুরার মনে পড়ে যায় ফোর্ট গেট নিনজা ওয়ারের একটি সিন, সেই সময়টাকে যখন নারুটো আর সাস্কে নিজেদের মধ্যে ফাইটের মাধ্যমে নিজেদের একটি হাত স্যাক্রিফাইস করে ফেলছিল। সাকুরা দেখতে পাই লেডি সোনারি হাশিরামার বংশধর হওয়ার কারণে সে এত বেশি পাওয়ারফুল ছিল। অন্যদিকে উজুমাকি নারুটোর হোকাগের চেয়ারটা সামলানো লাগতো, সাথে পুরো কোনা ভিলেজকে প্রোটেক্ট করা লাগতো, তাই কষ্ট করে হলেও সে সবকিছুকে মুখ বুঝে সহ্য করে নিত। অন্যদিকে সাস্কে উচিহা যে নিজের অতীতকে ভেবে এখনো ডিপ্রেশনে আছে, না কারোর সাথে কথা বলে না কারোর সাথে দেখা করে, অল টাইম একা একা থাকে, তার মধ্যে সে নিজের একটি হাতও হারিয়ে ফেলছে। যেহেতু নারুটো এখন নেই, যার কারণে সাস্কের সবকিছু দেখাশোনা করা লাগতেছে। সাস্কে যখন ভিলেজে আবার রিটার্ন করবে তখন আমি তাকে বুঝিয়ে শুনিয়ে তার মধ্যে হাশিরামা সেলস ট্রান্সপ্লান্ট করিয়ে দেব, কারণ যতদিন নারুটো উজুমাকি আমাদের সাথে ছিল ততদিন সবকিছু ঠিক ছিল, কিন্তু নারুটো যাওয়ার পরে কোনোহার উপরে থ্রেটস অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে সাস্কের উপরে অনেক চাপ পড়তেছে আর আমার তাকে হেল্প করতে হবে। তখনই সাকুরা কাউর একজনের গেট খোলার আওয়াজ পেয়ে আসে, দেখতে পাই সাস্কে উচিহা মিশন কমপ্লিট করে নিজের হাউসে রিটার্ন করছে। সাকুরা সাস্কে উচিহাকে ওইখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে দেখতে পাই মাদারা উচিহা ইশিকির উপর লাগাতার কসমিক লেভেলের অ্যাটাক করতেছিল, কিন্তু ইশিকি সবগুলোকে ডজ করে ফেলতেছিল। ইশিকি মাদারাকে বলে যে তুমি আমাকে হারাতে পারবে না, তোমার এগুলো অ্যাটাক আমার সামনে কিছুই না, খুব তাড়াতাড়ি তুমি এটা বুঝে যাবে, কারণ তোমার লাগানো সিল আমার চোখ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। সিল সরার আগ পর্যন্ত তুমি যত লাফাইতে পারো লাফিয়ে নাও, পরে তুমি দেখতে পারবা একটি গডের ট্রু পাওয়ার। এখানে ইশিকির দৈজুৎসু প্যাটার্ন ধীরে ধীরে আনসিল হইতে থাকে। ইশিকি মাদারা উচিহাকে বলেছে আমি অনেক খুশি যে তুমি এখনো জীবিত আছো আমার সামনে, তুমি আমার ভিজুয়াল পাওয়ার কেউ সিল করে দিছিলে, যেটা সাধারণ কেউ করতে পারে না। মাদারা উচিহা ইশিকিকে বলে যে তুমি নাকি আমাকে চিনো, কিন্তু কিভাবে, তুমি এই দুনিয়াতে কতদিন ধরে আসো? উত্তরে ইশিকি বলে যে আমি এই আর্তে আছি তোমার জন্মেরও আগে থেকে, এই শিনোবি ওয়ার্ল্ডকে নিজের চোখের সামনে তৈরি হতে দেখছি, আমি সব রকম যুদ্ধ দেখছি যেগুলোর উপরে আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তাদেরকে দেখে আমার ভালোই টাইম পাস হইতো। উত্তরে মাদারা বলে যে তুমি অনেক বেশি কিছু দেখে ফেলছো, এই জন্য তোমার টাইম আমি এখানে শেষ করে দিব। মাদারা এখানে নিজের সুসনুর পাওয়ার আরো অনেক বেশি বাড়িয়ে ইশিকির উপরে অ্যাটাক করে। তখন ইশিকির কাউ মাদারার সুসনুর হাতটা ধরে ফেলে। ইশিকি বলে যে আমাকে মারার জন্য তোমার মতো উচিহার এতটুকু শক্তি যথেষ্ট না। ইশিকির কাউ মাদারা উচিহার সুসনুর হাতটা অনেক শক্ত করেই ধরেছিল, এগুলোতে ঘোস্ট অফ উচিহার তেমন কিছুই যায় আসতেছিল না। মাদারা উচিহা বুঝতে পারে যে ইশিকি উচিহাকে আসলে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এর মাথার মধ্যে ব্রেন বলতে কিছুই নাই, যেটার ফায়দা আমি
আমি মাদারা উচিহা অবশ্যই উঠাবো। মাদারা উচিহা ইশিকির কাউটাকে তুলে লিটারালি একটি আছাড় দিয়ে দেয়, কিন্তু এতক্ষণে ইশিকি উচ্চচকির দৈজুৎসু আনজির হয়ে গেছিল। কি বলে যে হে মাদারা উচিহা, তোমার সিলটা সরে গেছে আর আমার দৈজুৎসু আবারও ব্যাক চলে আসছে, এখন তুমি কি করবে? তুমি চাইলে নিজের জীবন ভিক্ষা চাইতে পারো, যার মাধ্যমে আমার মধ্যে তোমার প্রতি একটু হলো মায়া কাজ করবে। শিনোবিদের দেখতে দেখতে আমিও দয়া দেখানো শিখে গেছি। ইশিকি নিজের ভিজুয়াল পাওয়ার অ্যাক্টিভ করে, কিন্তু সে দেখতে পায় মাদারা উচিহার সুসানুর সামনে তার এগুলো কিছুই কাজ করতেছিল না। ইশিকি বলে যে কি হচ্ছে এটা, আমি তাকে শ্রিঙ্ক কেন করতে পারতেছি না? এর সুসানুতে আসলে কি পরিমাণে চক্র আছে? এর সুসানুটাকে দেখতেও একদম অন্যরকম লাগতেছে। মাদারা উচিহা উচ্চচকিতে অনেক বেশি রাগে চোখে তাকিয়ে থাকে আর বলে যে কি হলো উচ্চচকি, তুমি কি কিছু করার চেষ্টা করতেছো? মাদারা ইশিকির বুলটাকে ধরে উপরে ফ্লাই করে, উপরে উঠে তাকে অনেক জোরে একটি আছাড় মারে, যার কারণে নিচের মাটি ভূমি পুরো ভেঙে চুরমার হয়ে গেছিল। মাদারা উচিহা বলে যে এই সুসানুর পাওয়ার এবং স্ট্রেংথ হাশিরামা সেনজুর থেকেও বেশি পাওয়ারফুল। আমার মনে আছে আমি যখন আমার বন্ধু হাশিরামা সেনজুর সাথে ফাইট করতেছিলাম, তখন আমি নিজের পুরো শক্তি দিয়েও তার স্ট্রেংথের সামনে পারতেছিলাম না। আমার বন্ধু হাশিরামা আসলে একটি আনস্টপেবল শিনোবি, যার পাওয়ার আসলে অনেক বেশি গ্রেট ছিল, যেটা এখন আমি নিজের মধ্যে ফিল করতে পারতাছি। অন্যদিকে আমরা দেখতে পাই কোনোহা ভিলেজের ক্যাম্পে ইতামি গোজো অফিসে বসেছিল, তখনই তার সামনে কিছু শিনোবিস আসে। শিনোবিসরা বলে যে ইতামি উচিহা, যদিও তুমি সাসকে উচিহার ছেলে, আমরা তোমার মুভমেন্ট ভাবে ইগনোর করতে পারি না, তোমার কাজ করার স্টাইল এত ব্রুটাল কেন? আমরা তো অর্ডারস ফলো করি। উত্তরে ইতামি উচিহা বলে যে তোমরা অ্যালায়েন্স ফোর্সের জন্য অনেক বছর ধরে কাজ করতেছো, তাও তোমরা অ্যাডভান্স হতে পারো না, তোমাদের মধ্যে তেমন কোনো গুরুত্বই নেই, কোনো উন্নতি করার উদ্দেশ্য আছে তোমাদের মধ্যে? তোমাদের মধ্যে গভর্নমেন্টদের জন্য আমার ওভার টাইম করা লাগে। আমি ইতামি উচিহা, আমার মাথায় তোমাদের থেকে বেশি দায়িত্ব আছে, তোমাদের চক্করে আমার অফিসের বাইরে পর্যন্ত কাজ করা লাগে, আর তোমরা অফিসের মধ্যে বসে বসে ভাবো যে বাইরের সব কাজ অনেক বেশি সহজ। তোমরা তো জাস্ট অনলি অফিসে বসে বসে মজা করো, টাইম পাস করো, বাকি বাইরে ভিতরে সব রকম দায়িত্ব কাজ সবার আমারই পালন করা লাগে। তোমরা গাধার দল কখনোই বুঝতে পারবে না দায়িত্ব কাকে বলে। ইতামির এগুলো কথা শুনে একটি শিনোবি তাকে বলে যে এমনটা তোমার মনে হয় যে তুমি একাই সব কাজ করো, তুমি কিভাবে তোমার উপরে সব রকম প্রেসার পড়ে? কিন্তু ইতামি উচিহা, আজ পর্যন্ত তোমার কাছে যতগুলো ক্রিমিনালকে ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে, তোমার কাছে যাওয়ার পরে তুমি কি বলতে পারবা একটাও বেঁচে আছে? হ্যাঁ, আমি এটা জানি যে তুমি উচিহা হওয়ার কারণে হার্ড মিশনগুলো ইজিলি কমপ্লিট করে ফেলতে পারো। এর মানে এটা নয় যে তুমি একাই সব দায়িত্ব পালন করো আর আমরা কিছুই না। এমনটাই যদি হতো তাহলে আমরা অ্যালায়েন্স শিনোবি ফোর্সে টিকতামই না, অন্য কোথাও যেয়ে কাজ করতাম। একটা যুদ্ধ এমনি জিতা যায় না। তোমার আঙ্কেল সেভেন্থ হোকাগে নারুটো উজুমাকি, যাকে তুমি এত রেসপেক্ট করো, তাকে যুদ্ধ জেতার জন্য সবগুলো নেশনের হেল্প নেওয়া লাগছে। ফোর্থ গেট নির্জাওয়ারকে সে একা শেষ করতে পারতো না, এটা সে নিজেও মানতো। মানে আরেকটা নির্জা বলে যে একটি ডিসিপ্লিনের মধ্যে আসো ইতামি উচিহা, তোমার সবার সাথে মিলে টিম ওয়ার্ক করতে হবে। সবার আগে তোমার একটি শিনোবি হওয়ার মানে বুঝতে হবে। তুমি নিজের চুল দেখো, পোশাক দেখো, তোমাকে দেখতে ওল্ড মাদারা উচিহার মতো লাগতেছে। তার জন্য তুমি কি জানো তুমি অনেক বড় শাস্তি পাইতে পারো? একমাত্র লর্ড সাসকে উচিহার ছেলে বলে সার পেয়ে যাও। তোর ইতামি উচিহা বলে যে আমি নিজেকে সামলাই নিতে পারবো, আমার সামনে যদি অনেক শিনোবি একসাথে পড়ে যায় তাহলে আমি সবাইকে খতম করে দেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু তোমরা গাধার দল দুর্বল, সবসময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যাও আর সাহায্যের জন্য চিল্লাচিল্লি শুরু করে দাও। আর যে টিম ওয়ার্কের কথা তোমরা আমাকে বলতেছো, সেটার কি কোনো প্রুফ দিতে পারবা আমাকে? তোমরা কি আমাকে দেখাতে পারবা তোমাদের টিম ওয়ার্ক কেমন? তাহলে আসো আমার সাথে ফাইট করো। আমি ইতামি উচিহা দেখতে চাই তোমাদের টিম ওয়ার্ক কতটা স্ট্রং। আমি ইতামি মিশনের মধ্যে টিম ওয়ার্ককে ইম্পর্টেন্ট মনে করি না। তখন ইতামি উচিহা নিজের শারীরিক অ্যাক্টিভেট করে ফেলে, যেটা দেখে সবগুলো নিনজা এখানে ভয় পেয়ে যায়। তখন ইতামি উচিহা জোরে জোরে হাসতে থাকে আর বলে যে আরে পাগলা, আমি তো মজা করতেছিলাম, দেখছো তোমরা এখনই ভয় পেয়ে গেছো। আমি সাসকে উচিহার ছেলে, আমার বাবার একটি সম্মান আছে, তোমরা চিন্তা করো না, আমরা কোনো ভুল করবো না। শিনোবিরা বলে যে এবার তো তুমি একটি ভালো বাহানা দিছো, কিন্তু প্রতিবার এটা চলবে না। শিনোবিরা ওখান থেকে চলে যেতে ওখানে আসে লেডি সুনাডে। ইতামি লেডি সুনাডেকে দেখে অনেক শকড হয়ে যায়। সুনাডে ইতামিকে বলে যে কি অবস্থা ইতামি, তোমার মিশন কেমন চলতেছে? তো ইতামি উচিহা সুনাডাকে বলে যে ম্যাম মিশন তো ভালোই চলতেছে। সুনাডে একটু রেগে যায় আর বলে যে কি বললা তুমি, তোমার প্রত্যেকটা মিশনেরই একই বাহানা থাকে। সুনাডে বলে যে তুমি হয়তো জানো না প্রেজেন্ট টাইমে দুনিয়ার অবস্থাটা কেমন, আমাদের হিডেন ইন দ্য লিভ ভিলেজ কি পরিমাণে ডেঞ্জার জোনের মধ্যে আছে। তুমি তো কারোর কথাই শোনো না, না কোনো বড়কে সম্মান করো। উত্তরে ইতামি উচিহা সুনাডাকে বলে যে আমি তো মাত্র আমার নিনজা ওয়ে ফলো করি, যেটা আমার সিনিয়রসদের পছন্দ হয় না। আমার নিজের যোগ্যতার উপর পুরোপুরি ভরসা আছে, আমি নিজে জানি আমি কি করতেছি এবং আমি ঠিক করতেছি, কিন্তু আমি বুঝি না কেন সবাই আমাকে বিশ্বাস করতে চায় না, কেউই আমার সাথে আসতে চায় না। এই জন্য আমার মনে হয় যে আমি একাই ঠিক মতো কাজ করতে পারি, কারণ আমার সাথে বাকি শিনোবিসরা থাকলে আমার মিশনের সাথে সাথে তাদেরকেও প্রোটেক্ট করা লাগে। সুনাডা ইতামিকে বলে যে আমি তোমার বাপকে বড় হইতে দেখছি আমার সামনে, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, অনেক কিছু দেখছি, আমি নিজের চোখের সামনে অনেক জেনারেশনকে বড় হইতে দেখছি। এক্সপিরিয়েন্স থেকে বলতেছে তোমার মানুষের মুভমেন্ট বুঝতে হবে, কিছু মানুষের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু তোমার কোনো কথা শুনে যেন কেউ খারাপ রাস্তায় না যায়। তুমি এমন রাস্তায় চলতেছো যে রাস্তা মোটেও সুবিধার না, তোমার প্রত্যেকটা থটস এবং অ্যাকশন বারবার একজনের সাথে ম্যাচ করে, যেটা পুরো ভিলেজার্সদেরকে ভয় পাইয়ে দেয়। আমি চাই নেক্সট জেনারেশনের নিনজারা অনেক বেশি দায়িত্বশীল হোক এবং ভালো পদে যাক। তোমার বাবা সাসকে উচিহাও একসময় খারাপ রাস্তায় চলে গেছিল, যাকে ফিরিয়ে আনছে তোমার বাবার বন্ধু সেভেন্থ হোকাগে নারুটো উজুমাকি। আর তোমাদের উচিহাদের এরকম অনেক এক্সাম্পল আছে। উচিহারা নিজের রুডনেসের কারণে ডার্কনেসের মধ্যে ঢুকে যায় এবং নিজের উদ্দেশ্য পূরণের জন্য তারা লিটারালি পুরো দুনিয়াকে ধ্বংস করার জন্য একবার ভাবে না। আমি তোমার থেকে ওই রকম কিছু আশা করি না। অন্যদিকে আমরা দেখতে পাই মাদারা উচিহা ইশিকি উচ্চচকির দিকে অনেক বেশি রাগী নজরে তাকিয়ে আছে। মাদারা বলে যে কি হলো উচ্চচকি, তুমি কি নতুন কোনো মিরাকেলের অপেক্ষায় আছো? তুমি যা ইচ্ছা করে ফেলো, কিন্তু দুনিয়ার কোনো শক্তি এখন তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। মাদারা ইশিকির ছাতিতে লাথ মেরে তাকে দূরে ফেলে দেয়। ইশিকি এখানে ভাবে যে একজন মানুষ আমাকে কিভাবে মারতে পারে। ইশিকি উচ্চচকি মাদারাকে বলে যে মাদারা উচিহা, এখন আমি মানতে বাধ্য যে তুমি আমার সামনে রেস্কিউ হয়ে যাচ্ছ। আমি বুঝতে পারতাছি না তোমার মধ্যে এত শক্তি কিভাবে আসলো আর তুমি নিজেকে জীবিত কিভাবে করলে। মাদারা উচিহা উচ্চচকিকে বলে যে আমি কিভাবে জীবিত হয়েছি সেটার থেকে বড় কথা তুমি নিজেকে কিভাবে জীবিত রাখবা সেটার উপর ফোকাস করো। আমার তো মন চাইছে তোমাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলি। হলো শুনে ইশিকি উচ্চচকি বলে যে আমাকে দুর্বল মনে করা বন্ধ করো উচিহা, আমি তোমাকে শেষ করে দিব মাদারা উচিহা। তখনই আমরা দেখতে পাই ইশিকি উচ্চচকি মাটির নিচে চক্র রিলিজ করতেছে, তাও হিউজ পরিমাণে। মাদারা উচিহা এগুলো দেখে একটু
একটু কনফিউজ হয়ে যায় যে এ আসলে কি করতে চাইতেছে। চক্র লেভেল হঠাৎ করে এত কিভাবে বেড়ে গেল, আসলে কি করতে চাইতেছে। আর তখনই আমরা দেখতে পাই ইশিকি উচুচুকি আর্তের সাথে কম্বাইন হয়ে গেছে। ইশিকি বলে যে মাদারা উচিহা, আমি কখনো ভাবিও নাই তোমার চক্করে আমার এতটা নিচে নামতে হবে, তাও তোমার মতো একটি দুর্বল ননসেন্স উচিহার জন্য। আমার এখন মনে হচ্ছে যে তোমাকে এখন না শেষ করলে তুমি মাদারা উচিহা পুরো উচুচুকি ক্ল্যানের জন্য রিস্ক হয়ে যাবা, তাই তোমাকে যেভাবে হোক আজ আর এখানেই শেষ করতে হবে। মাদারা বলে যে কি বললা তুমি, পুরো উচুচুকি ক্ল্যান, আসলে তোমাদের উদ্দেশ্যটা কি? আর তুমি ঠিকই বলছো, আমি তোমার পুরো ক্ল্যানের অস্তিত্বকে মিটাই দিব, কারণ তোমরা উচুচুকিরা মাদারা উচিহার পথের সামনে বারবার কাটা হয়ে দাঁড়াবা, যেটা আমি পছন্দ করি না। ইশিকি উচুচুকি মাদারা উচিহাকে বলে যে আমি মানলাম তুমি হয়তো আমাকে মারতে পারবা, কিন্তু হেই মাদারা উচিহা, উচুচুকি ক্ল্যানের সামনে তোমার কোনো অকাত নাই, কিন্তু মাদারা এখন তোমাকে কে বাঁচাবে? আমরা দেখতে পাই ইশিকি একটি পাওয়ারফুল অ্যাটাক রিলিজ করে, যার ফলে একটি বড় সাইজের ব্ল্যাক স্পায়ার দেখা যায়, যেটা ডাইমেনশনের অ্যাটমসফিয়ার থেকে চক্র নেওয়া শুরু করে। এগুলো দেখে মাদারাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে যে এটা অলরেডি এত বড়, তার মধ্যে এটা টানতেছে আরো বেশি নেচার এনার্জি, আমি কি এটাকে শান্ত করতে পারবো? যেমনি হোক আমার এটাকে শেষ করতে হবে, আমি মাদারা উচিহা কখনোই হার মানতে পারি না। কিছুক্ষণ পর মাদারা উচিহা রিয়েলাইজ করে যে ইশিকি উচুচুকি একটি নতুন ডাইমেনশনে ক্রিয়েট করতেছে। মাদারা উচিহা অনেক বেশি সিরিয়াস হয়ে যায় আর বলে যে এখন আমার রেনেগান আবার কেন কাজ করতেছে না। এটা হয়তো এই জন্য হইতেছে যে ইশিকি উচুচুকি এই স্পায়ার এবং অ্যাকচুয়াল ডাইমেনশনের মধ্যে এনার্জি ফ্ল্যাকচুয়েশন অনেক বেশি হইতেছে, যেটার অনেক বেশি প্রভাব টাইম এবং স্পেসের মধ্যে পড়তেছে। আমার এখন যা করতে হবে তা হলো ইজুনাকি, যার মাধ্যমে আমি মাদারা উচিহা এই পুরো বাস্তবতাটাকে পাল্টে দেবো। ইজুনাকি এমন একটি টাইপের গেনজুৎসু যার মাধ্যমে তুমি অপোনেন্টকে এমন স্বপ্ন দেখাইতে পারবা যেটা বাস্তব না, কিন্তু তার চোখে সবকিছুই বাস্তবের মতো লাগবে। অপোনেন্ট একটুও বুঝতে পারবে না যে কি চলতেছে, আসলে সবকিছু রিয়েল নাকি ফেক। উচিহা মাদারা বলে যে আমার এখন এটা করতেই হবে, এটার মাধ্যমে আমি নিজেকে ইনজার্ড হওয়া থেকেও বাঁচাতে পারবো। মাদারা উচিহাকে এই পাওয়ারটা তার বাবা শিখাইছিল যখন সে তার বাবার সাথে মাঝে মাঝে ট্রেনিং এ যাইতো। এখানে মাদারা উচিহার কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তাজিমা মাদারা উচিহাকে বলে যে মাদারা, আমি জানি তুমি অনেক বেশি স্ট্রং, কিন্তু এই দুনিয়াতে তোমার থেকেও বেশি স্ট্রং শিনোবি এক্সিস্ট করে। তাছাড়াও আমাদের আশেপাশে এমন অনেক নিনজাস আছে যাদের সামনে তুমি এখনো পড়ো নাই। তুমি মাদারা উচিহা যদি কখনো তাদের সামনে পারো তাহলে তুমি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবে? মাদারা উচিহা নিজের উপর এতটাই কনফিডেন্স ছিল যে সে বলতে থাকে, আমি মাদারা উচিহার সামনে দাঁড়ানোর মতো মনে হয় না কোনো শিনোবির সাহস আছে। আই মাদারা উচিহা, আমার মনে হয় যে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী শিনোবি শুধু দুইজনই আছে। ফার্স্ট উচিহা ক্ল্যান ফাউন্ডার আমি নিজেই মাদারা উচিহা, সেকেন্ড দ্য গড অফ শিনোবি হাশিরামা সেনজো আমার বন্ধু। তখনই মাদারা উচিহার বাবা বলে যে হেই মাদারা উচিহা, আমাদের তোমাদের দুইজনের শক্তির উপর কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি মাদারা উচিহা দিনকে দিন ভালো কাজের থেকে বেশি ক্রাইম করতেছো। এটা বলতেই তাজিমা নিজের মাঙ্কি কিউ শারিঙ্গান অ্যাক্টিভ করে ফেলে। এটা দেখে মাদারা বুঝে ফেলে যে তার বাবা এখন তার সাথে ফাইট করবে। এটা দেখে মাদারা একটু পিছনে সরে যায় এবং নিজের নাইফটাকে মুখে নেয়। মাদারা দেখতে পায় যে তার বাবা তার সামনে নিজের সুসুনো অ্যাক্টিভ করে ফেলছে। মাদারা বলে যে ফাদার, এই প্রথমবার আপনি আমার সাথে ট্রেনিং করতে যে নিজের মাঙ্কি কিউ শারিঙ্গান অ্যাক্টিভ করছেন, মনে হচ্ছে আপনি নিজের কথা আমাকে বোঝানোর জন্য ভালোই সিরিয়াস। মাদারা দেখতে পায় যে তার বাবা সুসুনো অ্যাক্টিভেট করতেছিল। এটা দেখে মাদারা বলে যে বাবা, প্রথমবার আপনি আমার সাথে ট্রেনিং এর মাধ্যমে সুসুনো অ্যাক্টিভেট করছেন, সাথে আপনি মাঙ্কি কিউ শারিঙ্গানেরও ব্যবহার করতেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আপনার কথা আমাকে বোঝানোর জন্য ভালোই সিরিয়াস। মাদারা উচিহার বাবা বলে যে আমার এখন দায়িত্ব যে তোমাকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি করতে হবে। আমি চাই না তোমার সামনে কোনো শক্তিশালী শত্রু তোমার জীবন নিয়ে নি। তুমি তো জানোই তুমি মাদারা উচিহা হবা উচিহা ক্ল্যানের নেক্সট ফাউন্ডার হওয়ার পরে তোমার থামা যাবে না, নিজের পাওয়ার লেভেলস বাড়িয়েই যেতে হবে। এইটা একটা প্রসেস যেটা তুমি কখনোই থামিয়ে রাখবে না। আর তুমি তো জানোই উচিহা ক্ল্যান নিজের পাওয়ারস এর জন্য এত বেশি ফেমাস। মাদারা উচিহা বলে যে হ্যাঁ বাবা, আমি বুঝে গেছি। আমি তো দীর্ঘ সময় ধরে এমন একটি ট্রেনিং এর অপেক্ষাই করতেছিলাম। আমিও জানতে চাই, অ্যানালাইজ করতে চাই যে আমাদের এই চোখ কি কি করতে পারে। মাদারা উচিহা এখানে নিজের নাইফের মাধ্যমে অ্যাটাক করে, যেটা সুসানোর ডিফেন্সের সামনে টিকতেছিল না। যেটা দেখে মাদারা উচিহার বাবা বলে যে তুমি এগুলো কি সব উল্টাপাল্টা অ্যাটাক করতেছো, তোমার তো আরো পাওয়ারফুল অ্যাটাক করতে হবে। এটা বলেই তাজিমা উচিহা নিজের সুসানো হ্যান্ড দিয়ে মাদারার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মাদারা লাভ দিয়ে সেখান থেকে সরে বেঁচে যায়। মাদারা উচিহার বাবা মাদারাকে বলে যে মাঙ্কি কিউ শারিঙ্গানের অনেক বেশি ক্ষমতা, আর এই সুসানো যেটা তুমি দেখতে পারতেছো এটা এই পাওয়ারেরই একটি নমুনা। এখন তুমি আমাকে বলো মাদারা, তুমি আমার অ্যাটাকের কাউন্টার কিভাবে করবে? তুমি কি নিজেকে প্রুফ করতে পারবে যে তুমি সবথেকে বেস্ট, তুমি উচিহা ক্ল্যানের ক্ল্যান ফাউন্ডার হওয়ার যোগ্য? মাদারা, তোমার কি নিজের বংশকে রক্ষা করার ক্ষমতা আছে? মাদারা এখানে ভাবতে থাকে যে সুসানোর মতো আনবিটেবল পাওয়ারের ডিফেন্স সে কিভাবে করবে। মাদারের বাবা মাদারের উপর আবার অ্যাটাক করে দেয়, যেটা আগের থেকে অনেকটা শক্তিশালী ছিল। আমরা দেখতে পাই যে মাদারা নিজের ফাস্ট রিফ্লেকশনের কারণে আবার বেঁচে যায়। মাদারের বাবা দ্রুত আবারও অ্যাটাক করে দেয় মাদারের উপর। মাদারা আবারও জাম্প করে সেটাকে ডচ করে ফেলে এবং ফায়ার স্টাইল ফায়ারবল দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু এই অ্যাটাকটা সুসানের উপর তেমন একটা ইফেক্ট ফেলাইতে পারে না। মাদারের বাবা তাজিমা মাদারাকে বলে যে তুমি কি করতেছো এগুলা, তোমার এগুলো অ্যাটাক সুসানোর সামনে তেমন কিছুই না। মাদারা, তোমার আরো শক্তি লাগাতে হবে। মাদারা বলে যে বাবা, আমি আপনার কথা বুঝে গেছি, আমি তো জাস্ট চেক করতেছিলাম যে এগুলো দিয়ে কি কোনো ইফেক্ট করা যায় কিনা। মাদারের বাবা বলে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এইটা নাও বলে আবারও অ্যাটাক করে দেয় মাদারের উপর। তার আবারও একটি পাওয়ারফুল অ্যাটাক করে তার বাবার সুসানোতে, কিন্তু সেটাও তেমন একটা প্রভাব ফেলে না। মাদারা বলে যে আমি কি করতে পারি, আমার কোনো নিনজুৎসু তাইজুৎসু কিছুই ইফেক্টেবল হইতেছে না সুসানোর সামনে। কিন্তু সুসানোর পাওয়ারটা আসলে ইমপ্রেসিভ, আমার কিছু স্ট্র্যাটেজি বানাতে হবে এই সুসানোটাকে হারাতে হলে। আর তখনই মাদারা এই স্মোক স্ক্রিনের ব্যবহার করে কিছু সময়ের জন্য স্কিপ করে। মাদারা উচিহার বাবা তাজিমা এটা দেখে বুঝে ফেলে যে মাদারা নিশ্চয়ই কোনো প্ল্যান বানাইতেছে। মাদারার বাবা বলে যে মাদারা, তোমার যত সময় লাগে নিয়ে নাও, আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, শুধু দয়া করে আমাকে নিরাশ করিও না। মাদারা এখানে প্রজেক্ট টাই ব্যবহার করে, সেটা শারিঙ্গানকে স্ট্রাক্ট করে মিনারেল থেকে তৈরি হয়, কিন্তু তাজিমা মাদারার এই প্ল্যান খুব সহজে বুঝে যায় এবং কাউন্টার করে ফেলে। মাদারা এখানে স্মাইল করার ভাবে যে আমার যেহেতু কোনো পাওয়ারই তার উপর কাজ করতেছে না, এর মানে আমার তার পাওয়ার তারই উপর ব্যবহার করতে হবে। মাদারা নিজের দিকে তাকিয়ে দেখে যে তার কাছে অ্যাটাক করার মতো তেমন একটা নিনজা টুলস নেই। মাদারা উচিয়া ভাবে যে আমার কাছে এখনো একটি
উপায় আছে যেটা আমার খুব সাবধানে করতে হবে যেন এটা ফেল না হয়ে সাকসেসফুলের দিকে যায়। মাদারা এখানে ভাবতে থাকে যে সে তার অ্যাটাককে কিভাবে ব্যবহার করে পারফেক্ট করবে। মাদারা একটা ব্লক নেয় এবং সেটাকে নিজের ক্লথ দিয়ে কভার করে দেয় আর সেটাতে লাগিয়ে দেয় এক্সক্লুসিভ ডিস্ট্রাকশন ট্র্যাপ এবং সেটাকে তার বাবার দিকে ছুড়ে মারে এবং ওইটার উপর ফায়ার স্টাইল অ্যাটাক করে দেয়। এগুলো দেখে মাদারার বাবা তাজিমা বলে যে আমি অনেকক্ষণ ধরে আমার তামাশা দেখতেছি মাদারা, রিয়েল ফিল্ডের ব্যাটলে তুমি এত সময় কখনোই পাবা না। তাজিমা নিজের সুসানো আর্মকে ফায়ার স্টাইলের সাউন্ডের দিকে স্ট্রেংথ করে আর তখনই মাদারা উঁচু হয়ে বড় হোল্ড ব্লককে রিলিজ করে দেয়। তাজিমা ব্লককে তাড়াতাড়ি আটকে ফেলে এবং বলে যে এটা খুব সুন্দর স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এটাকে তুমি চাইলে আরো অনেক বেশি পারফেক্ট করতে পারতা, কিন্তু তোমার চেষ্টা কাবিলে তারিফ। মাদারা উচিয়া এখন নিজের ফ্ল্যাশব্যাক থেকে আস্তে আস্তে বের হইতে শুরু করে। আমরা দেখতে পাই যে মাদারা উচিয়া এবং ইশিকির ফাইট এখনো শেষ হয় নাই। ইশিকি নিজেকে পাওয়ার আপ করতেই ছিল যার মাধ্যমে ডাইমেনশনে ফাটল ধরে যাচ্ছিল, যেটা পুরো ইউনিভার্সের উপর অনেক খারাপ ইফেক্ট ফেলতেছিল। মাদারা উচিয়া ভাবতে থাকে যে আমার এই ফাইটটা খুব দ্রুত শেষ করতে হবে। এই পাগল ইশিকি নিজের অ্যাটাকের জন্য পুরো ডাইমেনশনটাকে ব্যবহার করতেছে। ইশিকি বলতে থাকে যে আমি আজ পর্যন্ত অনেক যুদ্ধ করছি, অনেক ওয়ারিয়ার্সদের হারাইছি, আমি হেরে যাওয়ার মানেও জানতাম না, কিন্তু আজ আমি হেরে যাওয়ার ভয় পাচ্ছি। এইটা অনেক বাজে অনুভূতি। আমি ইশিকি উৎসুকি কখনো ভাবিও না যে আমার জিতার জন্য কখনো এত বেশি ডিসিপ্লিন হওয়া লাগবে। মাদারা তুমি কি জানো যে আমি আমার জীবনে অনেক শিনোবিস দেখছি, কিন্তু তোমার মতো একঘেয়া জেদি শিনোবি আমি কখনোই দেখি নাই। আমি এটা মানি যে তুমি ছাড়াও তোমাদের চাইল্ড অফ প্রফেসি আমাকে ভালোই টক্কর দিতে পারবে, কিন্তু আমি ইশিকি উৎসুকি তুমি মাদারা উচিয়াকে অনেক কম ভাবছিলাম, কিন্তু তুমি আমার চিন্তার থেকে অনেক বেশি জঘন্য। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি হারতেও পারি, কিন্তু আমি ইশিকি উৎসুকি এটা ভাবতেই পারি না যে আমি হারতে পারি। আমার যেভাবেই হোক নিজেকে জীবিত রাখতে হবে। আমি নিজের ফাইনাল এটা করতে যাচ্ছি, আমি এটা করতে চাইছিলাম না, কিন্তু আমার করা লাগতেছে। আমার নিজের কার্মা ব্যবহার করতে হবে আর এটাই শেষ রাস্তা, কিন্তু তাও আমি হার মানবো না। তখন হাগিরুমা উৎসুকি মাদারার ইনার ওয়ার্ল্ডে আসে আর বলে যে মাদারা উচিয়া তুমি কি ভাবতাছো? উত্তরে মাদারা উচিয়া বলে যে আমার নিজের বাবার একটি লেসন মনে পড়ে গেছিল। আমার বাবা আমাকে বলছিল যে তোমার সামনে যদি তোমার থেকে শক্তিশালী অপোনেন্ট চলে আসে তাহলে তুমি কি করবে। আমি মাদারা উচিয়া তখন ওইটাই করছিলাম যেটা আমার ঠিক লাগছিল। ট্রেনিং এর মাধ্যমে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতেছিলাম যে আমার বাবা আমার হিউম্যান টেস্ট করতেছে। সাধারণ শিনোবিদের বাঁচার রাস্তা নিজের জীবন বাঁচিয়ে পালানো, কিন্তু একজন ক্ল্যান ফাউন্ডার লিডার কখনোই পালিয়ে যায় না। রাস্তা আমার বানাতেই হবে, প্রকৃত লিডার কখনোই পালিয়ে যায় না। অসীম সাহস ছাড়া কখনোই কেউ লিডার হইতে পারে না। একটা দুর্বল যদি নিজের কনফিডেন্সের উপর বিশ্বাস রাখতে পারে তাহলে সেও একজন লিডার হওয়ার যোগ্যতা রাখে। এই জন্যই আমার বাবা আমাকে শিখাইছিল তোমার ভিতরে যতক্ষণ সাহস থাকবে এবং তোমার নিঃশ্বাস চলবে ততক্ষণ তোমার দ্বারা এই দুনিয়া সব সম্ভব। আর এটা আমি মনে করতেছিলাম যেন আমার নিজের ভিতরে কখনো কনফিডেন্সের কমতি না আসে। আমি আমার বাবার লেসন কখনোই বৃথা যাইতে দেব না। আর এই ইশিকি উৎসুকির সাথে এই ফাইটটাকে আমি এখানেই শেষ করতে চাই। আমরা দেখতে পাই যে ইশিকি উৎসুকি নিজের ডেড বলটাকে এখনো পাওয়ার আপ চার্জ করতেই ছিল, সেটা ধীরে ধীরে নিজের সাইজ ইনক্রিজ করতেছিল। মাদারা নিজের ইন্দ্রা শোষণের মাধ্যমে আরো উপর দিকে যাইতেছিল যেন সে বলটার আপার পয়েন্টে থাকতে পারে। মাদারা উচিয়া এখানে বলতে থাকে যে ইশিকি তুমি কি জানো কেউ যদি নিজের দরকারের থেকে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সে নিজের শক্তির কারণে ধ্বংস হয়ে যায়। মাদারা অলরেডি বলের আপার পয়েন্টে পৌঁছে গেছিল আর বলতে থাকে হেই উৎসুকি এখন আমি তোমাকে দেখাবো যে চক্রের ব্যবহার আসলে কিভাবে করতে হয়। আর আমরা দেখতে পাই যে মাদারা উচিয়া নিজের সুসানো হ্যান্ডটাকে বড় করতেছে। এটা দেখে ইশিকি বলে যে অবশ্যই উচিয়া তুমি নিজের পুরো শক্তি লাগিয়ে দিতে পারো, কিন্তু অবশেষে তোমার হার মানতেই হবে কারণ আমি তোমার উপরে বিন্দু মাত্র দয়া দেখাবো না। মাদারা তুমি দেখবা যে সর্বশেষে তুমি নিজের জীবন ভিক্ষা চাইতেছো, কারণ সব মানুষ এটাই করে। ইশিকি উৎসুকি হারতে পারে এমনটা কখনোই সম্ভব না, আমি তোমার থেকে অনেক আলাদা। কিন্তু আমরা দেখতে পাই যে মাদারা ইশিকি সবগুলো কথাকে ইগনোর করে নিজের চক্র পয়েন্ট করতেছিল। তখনই মাদারা ইশিকিকে বলে যে তুমি কি জানো শিনোবি ওয়ার্ল্ডে মাদারা বাদেও আমার একটি নাম আছে আর সেটা হলো ঘোস্ট অফ উচিহা। তুমি কোনো গড হইতে পারো না, আমি তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি। তুমি আসছিলে আমাকে হারানোর জন্য, কিন্তু দেখো আফসোস তোমার কি অবস্থা এখন। আমি এই মুহূর্তে আমার একটা অ্যাটাক একটা হিটে তোমার অস্তিত্ব বিলীন করে দিতে পারি। আমরা দেখতে পাই যে মাদারার তিনটা সুসানো হ্যান্ড একসাথে জুড়ে যাচ্ছে, যেটা পুরো লিমিটলেস চক্র দিয়ে তৈরি একটি গান পায়ের রূপ নেয়। ইশিকি আর মাদারা নিজেদের ফাইনাল অ্যাটাক করতেই যাচ্ছিল। ইশিকি বলে যে আমি আমার এই অ্যাটাকে নিজের সম্পূর্ণ শক্তি লাগাই দিব, আমি ডেড বালসটাকে চক্র দিয়ে আরো বেশি জঘন্য বানিয়ে ফেলবো যেন এটা মাদারা তোমার চিত্রে উড়ায় দেয়। তুই মাদারা উচিয়ে ভাবতে থাকে যে সে তার গান পায়ের মধ্যে ন্যাচারাল এনার্জিও অ্যাড করবে আর এটা অবশ্যই কাজে দিবে। মাদারা নিজের গান পাই দিয়ে ডেড বালসের দিকে অ্যাটাক করার জন্য যেতে থাকে। মাদারা খুব দ্রুত সেটার দিকে যাচ্ছিল এবং অ্যাটাকের ইম্প্যাক্ট অনেক বেশি বাড়তেছিল, কিন্তু আমরা দেখতেই পারতেছি যে মাদারা সুসানো ডেড বালসের সামনে অনেক বেশি ছোট লাগতেছে। মাদারা নিজের পুরোপুরি শক্তির ব্যবহার করতেছিল এই অ্যাটাকে, আর ইশিকি উৎসুকিও নিজের ফুল পাওয়ার আনলিশ করতেছিল। আমরা দেখতে পাই যে ইশিকের হাত এবং মুখ দিয়ে হোয়াইট কালার ব্লাড বের হইতাছে। ইশিকি এখানে কিছুই বুঝতে পারতেছিল না, সে মনে করতেছিল যে মাদারা উচিয়া হেরে যাচ্ছে, কিন্তু এমনটা মোটেও না। আমরা দেখতে পাই মাদারা উচিয়া মাদারা ইশিকির বালসকে স্লাইড করে ভাঙতে ভাঙতে নিচের দিকে আসতেছিল। ইশিকি এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এমনটা কিভাবে হইতে পারে। মাদারা তো আগে থেকে এতটা শক্তিশালী ছিল না, তাহলে এখন কিভাবে? আমি তো মাদারাকে প্রত্যেকটা যুদ্ধের সময় দেখছি, কিন্তু তাকে এত শক্তিশালী আমি কখনোই দেখি নাই। মাদারা বলতে থাকে যে কি উৎসুকি তুমি কি মনে করছিলে যে আমি হেরে যাব? তোমার মধ্যে অহংকারের পাহাড় এতটা বেশি বেড়ে গেছিল যে আমার তোমাকে হারানো খুব বেশি দরকার ছিল। তুমি তো নিজেকে গড ভাবতে শুরু করছিলে, আর দেখো এখন তুমি মাটির সাথে মিশে যাচ্ছ। আমি শুরু থেকেই তোমার কাউন্টার অ্যাটাকের কোনোই পরোয়া করছিলাম না। আমি যতটা ভাবছিলাম এটা তার থেকেও বেশি সহজ ছিল। সবকিছু ক্লিয়ার হওয়ার পরে আমরা দেখতে পাই যে ওই পুরো জায়গাটাই ডিস্ট্রয় হয়ে গেছে। ইশিকির বডি ওইখানে দুই ভাগ হয়ে পড়েছিল, কিন্তু তাও তার বডিতে জীবন ছিল। মাদারা ইশিকির কাছে আসে আর তার কলিজাতে চাপ দিয়ে ধরে বলে যে কি হলো উৎসুকি, তোমার এরকম অবস্থা দেখে আমার খুব ভালো লাগতেছে। এই পয়েন্ট অফ টাইমে মাদারা উচিয়াকে একদম রুডলেস মনস্টারের মতো লাগতেছিল। ইশিকি উৎসুকি বলে যে একটা মানুষ কিভাবে এত ব্রুটাল হইতে পারে, তুমি কোনো মানুষ হইতে পারো না, কিন্তু তুমি আমাকে মেরে বেশি খুশি হইও না, কারণ আমাকে মারার কারণে আর্থের উপর রিস্ক আরো বেশি বেড়ে
গেছে। এই পৃথিবী 7th হোকাগে নারুটো গায়েব হওয়ার পরে ডেঞ্জার জোনে চলে আসছিল। পুরো ওৎসুৎসুকি ক্ল্যানের মোকাবেলা তোমার মতো এরকম 10টা পৃথিবীর শিনোবিসরা মিলেও করতে পারবে না। মাদারা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো, কেউই করতে পারবে না, প্রত্যেকটা আর্থে একটি করে মাদারা উচিয়া জন্ম হলেই হবে। মাদারা এখানে একটু চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে এই ওৎসুৎসুকির এরকম কথার আসলে মানেটা কি, আরো ওৎসুৎসুকি রেগে পৃথিবীর দিকে আসতেছে। তখনই মাদারা উচিয়ার সামনে আসে হাগরম ওৎসুৎসুকি আর বলতে থাকে মাদারা তোমাকে চুজ করা এবং রিভাইভ করা আমার ভুল ডিসিশন ছিল না, তুমি নিজেকে প্রুফ করে দিছো, আমি এখন তোমার উপরে বিশ্বাস করতেই পারি আর এখন তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। মাদারা বলে যে হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারতাছি, আপনার কথা অনুযায়ী এটা একটা ছোট বিপদ ছিল। শিনোবি ওয়ার্ল্ড মাত্র একটা রিস্কের থেকে বেঁচে গেছে, কিন্তু সামনে আরো অনেক বড় বড় রিস্ক আসতেছে। তখনই আমরা সাসকে উচিয়া এবং সাকুরার ছেলেকে দেখতে পাই, যে লেডি সুনারের সাথে কথা বলতেছিল। সুনারে ইতামি উচিয়াকে বলে যে ইতামি তোমার টিম মেম্বারসদের সাথে টিম ওয়ার্ক করতে হবে, তুমি এভাবেই চলতে থাকলে তোমার একটা একটা করে মিশন সবগুলোই ফেল হতে শুরু করবে। আর তুমি তোমার বাবা সাসকে উচিয়ার সাথে কখনোই নিজের তুলনা করিও না, তোমাদের পুরো উচিয়া বংশে আমার শুধুমাত্র তোমার বাবা সাসকে উচিয়া কি অনেক বেশি পছন্দ। ইতামি উচিয়া যদি নিজেকে প্রুফ করতে পারে তাহলে আমি তোমার প্রশংসা করতেই পারি। ইতামি উচিয়া বলে যে ম্যাম বোঝার চেষ্টা করেন আমি একাই কাজ করতে চাই, বাকি শিনোবিসরা আমার সাহায্যের বদলে আমার সামনে সমস্যা তৈরি করে ফেলে। সুনারে ইতামিকে বোঝায় যে তোমার এটা বুঝতে হবে যে একটা টিমের দুর্বল এবং শক্তিশালী মিলেমিশে থাকতে হয়, যদি কেউ দুর্বল হয় তাহলে সেও তোমার ভিলেজের একজন শিনোবি, তোমার তাকেও প্রোটেক্ট করতেই হবে। এটাই ভিলেজার্সদের প্রতি ভালোবাসা এবং টিম ওয়ার্ক, আর এটাই তোমার মনকে স্থির রাখবে এবং তোমার প্রত্যেকটা মিশন সাকসেসফুল করায় সাহায্য করবে। ইতামি উচিয়া বলে যে আমার আপনার কথাগুলো বুঝতে একটু সময়ের প্রয়োজন। সুনারে বলে যে ইতামি তুমি এইবারের মিশনে কিরকম ইনফরমেশন পাইছো? ইতামি বলে যে একটা ইনফরমেশন পাইছে আমার আঙ্কেল 7th হোকাগে নারুটো উজুমাকির ব্যাপারে, কিন্তু আমার ড্যাড সাসকে উচিয়া বলছে যে সেটা নিজেই হ্যান্ডেল করবে। সুনারে ইতামিকে বলে ওঠে যে ইতামি তুমি কি আমার সাথে ট্রেনিং করবে? অনেকদিন আমি কারোর সাথে ট্রেনিং করি না। ইতামি বুঝে ফেলে যে সুনারে তাকে 3rd ডিগ্রি দেওয়ার জন্য এই অফারটা দিছে। ইতামি বলে যে ম্যাম আমি জানি আমার কথাগুলো আপনার বেয়াদবি মনে হয়েছে, কিন্তু আপনার হাতে মায়ের খাওয়ার আমার কোনোই শখ নাই। সুনারে বলে যে বাহ তুমি দেখি ভালোই বুঝতে পারছো। সুনারে ইতামিকে বলে যে এরপর থেকে কারোর সাথে কথা বলার আগে দেখে নিবা যে সামনের জনটা কে। আমি এখন এখান থেকে গেলাম, আমার অনেক কাজ আছে, কাকাশিকে দিয়ে আসছি কিন্তু সে একা কমপ্লিট করতে পারবে না। ইতামি বলে যে ওহ ম্যাম লর্ড 6 কাকাশি হাটাকের অবস্থা এখন কেমন? সুনারে বলে যে সে মোটামুটি ভালোই আছে, আর কিছুদিনের মধ্যে সে একদমই সুস্থ হয়ে যাবে, তোমার তার চিন্তা করা লাগবে না। ইতামি উচিয়া সুনারের সাথে কথা বলার পরে নিজের ঘরের দিকে যাচ্ছিল। ইতামি উচিয়ার মুড অনেক খারাপ হয়ে গেছিল, কারণ সে ভাবতেছিল যে তাকে কেউ বোঝে না কেন। ইতামি আরো ভাবতে থাকে যে আমি তো ভিলেজের ভালোর জন্যই কাজ করি, তাহলে কেউ আমাকে কেন বুঝতে চায় না? আমার ইন্টেনশন একদমই পিওরিটি লেজেন্ডারি সানেন লেডি সুনারের মতো পার্সনের কিভাবে বুঝতে পারে না? তখন ইতামি উচিয়ার সামনে আসে হিমাওয়ারি, যে বলে যে হেই কি অবস্থা তোমার, আর তুমি মিশন শেষ করে বাড়ি কখন আসছো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুড একদমই খারাপ। ইতামি উচিয়া হিমাওয়ারিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে হাক করে ফেলে। হিমাওয়ারি বলে যে আরে বা তুমি তো আমাকে দেখে অনেক খুশি হয়ে গেছো। হিমাওয়ারি বলে যে হ্যাঁ অবশ্যই, মুডটা আসলে অনেক খারাপ হয়ে গেছিল, তোমাকে দেখে ঠিক হয়ে গেল, তুমি আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তখনই হিমাওয়ারি বলতেছিল যে হ্যাঁ আমি বুঝতে পারছি, চলো আমরা কিছু খাইতে খাইতে কথা বলি, আই এম শিওর তোমার কাছে বলার মতো অনেক কথাই আছে। তারা দুইজন এখানে খাইতে খাইতে কথা বলতে থাকে। ইতামি উচিয়া বলে যে হিমাওয়ারি এই মিশনে আমার আর কোনো কিছুই গুরুত্ব মনে হয় না, কারণ যেগুলো মিশন আমি পাইতাছি এগুলোর উপর আমার নিজের বিশ্বাস হচ্ছে না, কেউই আমাকে সত্যটা বলতেছে না আর আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু লোক বলতেছে যে 7th হোকাগে মোমোশিকি উৎসুকের কোনো একটি ডাইমেনশনে আটকে আছে। এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞেস করলে সিনিয়রসরা রেগে যায়, আর সব থেকে বেশি রেগে যায় আমার ফাদার সাসকি উচিহা। হিমাওয়ারি আমি ওয়াদা করতেছি আমি তোমার বাবা 7th হোকাগেকে অবশ্যই বাঁচাবো। তোরে হিমাওয়ারি বলে যে ইতামি আমার তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে। তখনই আমরা দেখতে পাই ওখানে চোজো আসে আর হিমাওয়ারিকে বলে তুমি কি আজকে তোমার বেস্ট ফ্রেন্ড ইতামির সাথে ট্রেনিং করবা? আর তুমি এটা কি খাচ্ছ দেখি আমাকেও একটু দাও। জোজো হিমাওয়ারি থেকে খাবারটাকে নিয়ে নিজেই খাওয়া শুরু করে দেয়। হিমাওয়ারি এখানে বলে যে আমার এখন যাওয়া লাগবে, আমার ট্রেনিং এর সময় হয়ে গেছে, তোমরা দুইজন এখানে রেস্ট নাও, পরে যখন দেখা হবে তখন অনেক কথা বলবো নি। আমি বলে যে ওকে বাই, তুমি যাও মনোযোগ দিয়ে ট্রেনিং করো। আমরা এখানে দেখতে পাই যে হিমাওয়ারি জোজোর সাথে যাচ্ছে। জোজো হিমাওয়ারিকে বলে যে হিমাওয়ারি আমি জানি তুমি আর ইতামি বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করতে চাই যে তুমি ইতামির সাথে তেমন একটা মিশবা না, ইতামির নেচার মোটেও ভালো না। আমার কথায় মন খারাপ করিও না, আমি উচিয়া ক্ল্যানের অনেক রেসপেক্ট করি, কিন্তু আমার ইতামির উপর সন্দেহ আছে, কারণ সে একজন প্রকৃত শিনোবি হওয়ার মানেই জানে না। এগুলোতে হিমাওয়ারি বলে যে আপনি তাকে ভুল মনে করতেছেন। হ্যাঁ আমিও জানি ও অনেক জেদি, কিন্তু অনেক ভালো মনের ছেলে। আপনার যদি মনে হয় ইতামি উচিয়া কখনো ভিলেজের জন্য রিস্ক হতে পারে, তাহলে আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি একদমই ভুল। জোজো বলে যে ওকে হিমাওয়ারি আমি তোমার উপর বিশ্বাস করি, চলো ট্রেনিং শুরু করা যাক। হিমাওয়ারি বলে যে হ্যাঁ অবশ্যই। অন্যদিকে সাসকে উচিয়া নিজেকে আয়নায় দেখতেছিল, নিজের লেফট আই ফোকাস করতেছিল, আর সেই দিনের ব্যাপারে ভাবতে লাগে যেই দিন সে একটি অদ্ভুত চক্র ফিল করতেছিল। এটা ওই দিনই ছিল যেদিন মাদারের রিটার্ন আসছিল। সাসকে ভয় পেয়ে গেছিল। সাসকে উচিয়া এখানে ভাবতে থাকে যে হতেও পারে আমি ভুল, কারণ আমার মনে পড়ে যে সেদিন আমি যে চক্রটা সেন্স করছিলাম এটা দ্য ঘোস্ট অফ উচিয়া মাদারের লাগতেছিল, কিন্তু চক্রটা একদমই অন্যরকম লাগতেছিল, আরো বেশি ডার্কনেস এবং পাওয়ারফুল লাগতেছিল। একজন শ্যাডো হোকাগে হওয়ায় আমি ব্যাপারটা একদমই ইগনোর করতে পারি না। উচুচুকির অ্যাটাক নারুটোর উদাও হওয়া আর এখন মাদারের প্রেজেন্স, আমি শিওর এটা মাদারা উচিয়াই ছিল, কিন্তু সে আসলে কি চায় আর তাকে রিভাইভ যে করলো আমার খুব দ্রুত জানতে হবে। উনি সাকুরা সাসকের সামনে আসে আর বলে যে সাসকে তোমার কেমন লাগতেছে? সাসকে সাকুরার ফোরহেডে একটি কিস দিয়ে বলে থ্যাংক ইউ সাকুরা, তুমি আমার অনেক সাহায্য করছো, কিন্তু দয়া করে এখন আর সামনে এসো না। সাকুরা সাসকেকে বলে যে তুমি ইনজার্ড আর আমার তোমাকে হিল করতে হবে, আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে সম্পূর্ণ সুস্থ করে ফেলবো। সাসকে কাকাশি সেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে, তার হেলথ কি সুস্থ হওয়ার কোন রকম লক্ষণ দেখা যাচ্ছে? উত্তরে সাকুরা বলে যে কাকাশি সেন্সের অবস্থা অনেক বেশি খারাপ, হোকাগের পরটা তার অনিচ্ছাকৃতভাবে ছাড়া লাগছে, না হলে সেই এখনো সবকিছু দেখাশোনা করতো, কিন্তু কাকাশি সেন্সি এতটাই অসুস্থ যে তার কনফিডেন্স তার শরীরকে তুলতে
পারতেছে না। কাকাশি সেন্সির অবস্থা এতটাই খারাপ ছিল যে তার লিটারেলি অক্সিজেন মাস্কের দরকার পড়তেছিল। সাসকে এগুলো শুনে একদমই হতবাক হয়ে যায় আর বলে যে কি বলতেছো, সত্যি কাকাশি সেন্সির অবস্থা কি একটু ঠিক হয় নাই? উত্তরে সাকুরা বলে যে আমি কিছু জানি না, আমি কোনো কিছু শিওর দিতে পারতেছি না, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় যে নেক্সট হোকাগে কে হবে। হিডেন লিপ সিনিয়র্স কাউন্সিল এটার ব্যাপারে কথা বলতেছে। তারা এই ব্যাপার নিয়ে অনেকগুলো মিটিংও করছে এবং হোকাগের জায়গাটা আনঅফিশিয়ালি লেডি সোনারে দেখাশোনা করতেছে। আর আমাদের টিম 7 এ একমাত্র তুমি আর আমি ফিট আছি। আমি কখনোই ভাবি নাই যে আমাদের এমন অবস্থা হবে, প্রথমে নারুটো তারপরে কাকাশি সেন্সি। আর দেখো তুমি নিজেও অনেক অসুস্থ, যার কারণে আমার তোমাকে নিয়ে অনেক বেশি টেনশন হয়। তুমি একা অনেক বেশি পরিশ্রম করতেছো সবকিছু ঠিক করার, আর যদি বাই এনি চান্স তোমার কিছু হয়ে যায় তাহলে অ্যালায়েন্সের ভরসা একদমই ভেঙে যাবে। সবার শেষ ভরসা সাসকে উচিয়া তুমি। এই জন্য দয়া করে সাসকে আমার কথাগুলো একদমই ফালাই দিও না। এগুলো সাসকে উচিয়া বলে যে তুমি চিন্তা করো না সাকুরা, আমি এগুলো খুব ভালো করেই জানি যে আমি সবার শেষ ভরসা। এই জন্য আমি নিজের সবগুলো কাজকে খুবই সাবধানে করতেছি। সাকুরা বলে যে এটা খুবই ভালো কথা যে তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি যে তুমি একটি প্রস্থেটিক হাত লাগিয়ে নাও। নারুটোর সাথে ফাইটে তুমি নিজের হাত হারিয়ে ফেলছো। নারুটো নিজের হাতকে রিভাইভ করে ফেলছিল কারণ সে জানতো যে তার উপর অনেক দায়িত্ব পড়বে, আর এখন তোমারও নিজের হাতকে রিভাইভ করার সময় চলে আসছে। ব্যাটলফিল্ডে নিজের এনিমিজদের অ্যাডভান্টেজ দেওয়া বন্ধ করো। এই সিচুয়েশনটা তোমার জীবনের দাম অনেক বেশি, আর এমন সময়ও এক হাত দিয়ে কাজ করা তোমার জন্য অনেক রিস্কি হয়ে যায়। সাকুরা এখানে কাঁদতে কাঁদতে বলে যে আমি জানি না তুমি কি ভাবতেছো, আর আমি এইটাও জানি না যে তুমি কি হাসিল করতে চাইতেছো। তুমি যত চেষ্টা করার তা সব করেই ফেলছো। তুমি যদি আসলেই তোমার বন্ধু নারুটোকে বাঁচাতে চাও তো ব্যাটলফিল্ডের জন্য হলেও তোমার একটি আর্টিফিশিয়ালি হাত লাগাতে হবে। সাসকে বলে যে এবার তুমি থামো সাকুরা, আমি বললাম না সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে তুমি কেন খামাখা টেনশন করতেছো? নিজের ব্রেনকে যত পারো শান্ত রাখো, কারণ তুমি একজন মেডিকেল নিনজা আর ভিলেজের অবস্থা অনেক খারাপ। স্যার তুমি মেডিকেল নিনজাদের লিডার। ওকে সাকুরা তুমি শান্ত হও, আমি আর্টিফিশিয়ালি হাত লাগানোর জন্য রেডি। সাসকে দরজার দিকে তাকিয়ে বলে যে ইতামি তুমি ভিতরে আসতে পারো। ইতামি উচিয়া বাইরে অপেক্ষা করতেছিল নিজের প্যারেন্টসদের রোম্যান্স শেষ হওয়ার। তুমি কি একটা জিনিস নোটিস করছো যে আমাদের ফেভারিট ক্যারেক্টার গুলো আসলে অনেক চেঞ্জ এসে পড়ছে? আই মিন প্রত্যেকটা ক্যারেক্টারের পার্সোনালিটি মোটামুটি ভালোই পরিবর্তন হয়ে গেছে। ইতামি উচিয়া বলে যে হেই মম, আমি আপনাকে অনেক মিস করছি, আমি আপনার জন্য খাবার আনছি, চলেন একসাথে খাই। আমার অনেক ক্ষুধা লাগছে, আই এম শিওর আপনারও লাগছে। ইতামি তখন সাসকে বলে যে ড্যাড আপনাকে দেখে কেউ অনেক খুশি হবে। সাসকে বলে যে তুমি কার ব্যাপারে কথা বলতেছো? ইতামি বলে যে ড্যাড সবাই নেক্সট হোকাগের ব্যাপারে কথা বলতেছে যে সেটা কে হবে, আর খুব তাড়াতাড়ি এই আলোচনাটা চূড়ান্ত পর্যায়ে যাবে। আর আমি এখানে যার ব্যাপারে কথা বলতেছি সে অনেক ইয়াং, হোকাগে হওয়ার জন্য একদম পারফেক্ট একটি ক্যান্ডিডেট। সেটা হলো আপনার মেয়ে, আমার বড় বোন, আই মিন সারাদা উচিহা। এই ব্যাপারে আপনার কেমন চিন্তা ভাবনা? তাছাড়াও সিস্টার অনেক হার্ড মিশনে যায়, যার কারণে আপনারা একে অপরের সাথে দেখা করার তেমন একটি সময় পান না, কিন্তু আজকে সে কোনো মিশনে নেই, আপনি চাইলে আজকে তার সাথে দেখা করতে পারেন। এজ এ ফাদার আপনার দেরি করাটা ঠিক হবে না। অন্যদিকে আমরা দেখতে পারি মাদারা এবং ইশিকির ফাইট। মাদারা ইশিকি ও চুচুকির বুক ছিঁড়ে সেটার মধ্য দিয়ে হাত ঢুকিয়ে দেয়। ইশিকির চোখটা একটা টান দিয়ে তুলে নেয় এবং বলে যে এইটা আর তোমার কোনো কাজের না, কিন্তু এইটা আমার জন্য মোটামুটি ভালোই কাজের, আমি চাইলে এটাকে আমার জন্য ব্যবহার করতে পারি। মাদারা উচিয়া এখানে লিটারলি ইশিকির বডি পার্ট একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে সেগুলো থেকে ইনফরমেশন নিতেছিল। মাদারা এখানে বলে যে তোমার এই নোংরা বডি থেকে তো আমি তেমন কোনো ইনফরমেশনই পেলাম না। সত্যি বলতে ইশিকি, আমি তোমাকে একদম খতম করার জন্য বেশি ফোকাস করছিলাম। আমি এটা ভাবি নাই যে আমি তোমার মাধ্যমে উচুচুকি ক্ল্যানের ইনফরমেশন নিতে পারি। মাদারা এখানে নিজের গান পাই হারিয়ে ফেলে এবং বলে যে আমি আমার গান পাইকে কিভাবে ব্যাক আনবো। তার থেকে বড় কথা এখানে দুইটা ডাইমেনশন একসাথে কোল্যাব করতেছে, আমার তাড়াতাড়ি বের হতে হবে। হঠাৎ মাদারার হাতে কিছু ব্ল্যাক রডস ঢুকে যায় অনেক জোরে জোরে, আর মাদারা তখন ইশিকির চোখটাকে নিজের হাতে নিয়ে পিষে ফেলে। মাদারা এখানে অনেক টেনশনে পড়ে যায় এবং ভাবে যে আমার নিজেকে বাঁচানোর জন্য দ্রুত কিছু করতে হবে। নিজের দুই হাত একসাথে করে ভাবতে থাকে আমার কাছে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই, আর আমার কাছে খুব বেশি একটা চক্রও নাই, কিন্তু আমার এটাকে অবশ্যই চেষ্টা করে দেখতেই হবে। মাদারা এখানে লিটারালি ডাইমেনশন থেকে চক্র গ্যাদার করার চেষ্টা করে, সে এটাতে সাকসেসফুল হয়ে যায়। মাদারা উচিয়া এখানে একটি পোর্টাল খোলার চেষ্টা করে, কিন্তু তার চক্র কম থাকায় সেটা খুলতেছিল না। মাদারা এখানে ভাবে যে একটি বড় পোর্টাল খুলে এবং সেটাকে খোলা রাখার জন্য তার অনেক চক্রের প্রয়োজন, আর বর্তমানে আমার হাতে খুব একটা সময়ও নাই, কারণ আমার চক্র স্টোর করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময়ের মধ্যে এই জায়গাটা একদম ইরিজ হয়ে যাবে, আর তখন এটা থেকে বের হওয়া আরো কষ্টকর হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে শিরু মাদারা উচিয়ার পোর্টাল এবং চক্র সেন্স করতে পারতেছিল, যেখানে সে ইশিকি উচুচুকির পোর্টাল সেন্স করছিল এবং মাদারাকে টেলিপোর্ট করে নিয়ে গেছিল। সে বুঝে ফেলে যে মাদারা পোর্টাল খোলার চেষ্টা করতেছে, কিন্তু তার কাছে খুব একটা চক্র নেই। শিরু এখানে মাদারা উচিয়ার হেল্প করার জন্য একটি পোর্টাল বানাইতে থাকে। অন্যদিকে নতুন একটি পোর্টাল তৈরি হতে দেখে মাদারা এখানে একটু কনফিউজড হয়ে যায়। শিরু পোর্টালের সাইজটা বড় করে এবং ওপার থেকে মাদারাকে চিল্লায় চিল্লায় বলে দ্রুত চলে আসো মাদারা, আমি এটাকে খুব বেশিক্ষণ হোল্ড করতে পারতাছি না। মাদারা দেখে যে শিরুটাকে ডাকতেছে হেল্পের জন্য, আর সেই জন্য মাদারা খুব স্পিডে পোর্টালের মধ্যে চলে যায়। পোর্টাল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই পারে ডাইমেনশন পুরোটাই ইরিজ হয়ে যায়। শিরু অনেক কনফিউজড হয়ে যায় যে মাদারা কি পোর্টালের মধ্যে আসতে পারছে। সে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল কারণ সে অনেক বেশি এফোর্ট লাগাইছিল। তখনই মাদারা শিরুকে বলে দ্যাটস মাই বয়, আমি মনে করছিলাম যে আমার একারে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, তুমি আমাকে এমন সিচুয়েশনে হেল্প করে আমাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি বিশ্বাসের যোগ্য। অন্যদিকে সাসকে উচিয়া সারাদার সাথে দেখা করার জন্য যায়। অনেক কাজের চাপ থাকার কারণে সে সারাদাকে খুব একটা সময় দিতে পারে না। অন্যদিকে সেভেন্থ হোকাগে ভিলেজে না থাকে সারাদা উচিয়া ভিলেজের দায়িত্ব অনেক বেশি ব্যস্ত ছিল। সাসকে এটা জানতো যে সারাদা উচিয়া নারুটোকে অনেক বেশি সম্মান করে, কিন্তু সারাদা মিশনে যাওয়ার আগেই সাসকে ভিলেজে চলে আসছিল, এই কারণে দুইজনের এখানে দেখা হয়ে গেল। সাসকে উচিয়া একটি উঁচু পাহাড়ে যায় তার বড় মেয়ে সারাদার সাথে দেখা করার জন্য। সাসকে উচিয়া ওইখানে যেয়ে দেখতে পায় যে সারাদার সাথে সারাদার মিশন পার্টনারও ছিল, আর আমরা দেখতে পাই যে সারাদা অনেক বেশি বড় হয়ে গেছে এবং তার কাছে মাঙ্কি কিউ শারিঙ্গানও আছে। সাসকে এখানে সারাদাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। সাসকে সারাদাকে বলে যে আমাদের তো অনেক দিন
দেখা হয় না, কি অবস্থা তোমার সারাদা? সাসকের ইশারায় সারাদার মিশন পার্টনার সাইডে চলে যায় এবং সারাদা জবাব দেয়, ভিলেজের পরিস্থিতি যেমন চলতেছে দিন দিন আমি কখনো ভাবিও না যে আপনার সাথে এইভাবে হঠাৎ দেখা হয়ে যাবে। সাসকে উঁচিয়ে বলে যে হ্যাঁ আমিও এমনটাই ভাবছিলাম, কিন্তু তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাকে দ্রুত জানাবা। সারাদা বলে যে তাহলে ড্যাড আপনি হোকাগে কেন হয়ে যেতেছেন না? আপনার এই দায়িত্বটা নিয়ে সবকিছুকে পলিটিক্যালিও শান্ত করা উচিত। উত্তরে সাসকে বলে যে না আমি হোকাগে হইতে পারি না, সেই জায়গাটা আমার একমাত্র বন্ধুর, আর আমি তার জায়গা কখনোই নিব না, আর এটা তুমিও খুব ভালো করেই জানো। সারাদা বলে যে হ্যাঁ আমি জানি, আর এই জন্য আপনাকে বলতেছি যে আপনি হোকাগে হয়ে যান, কারণ সেভেন্থ হোকাগে না থাকে ভিলেজ অনেক ডেঞ্জারের মুখে পড়তেছে। আর এমনটাও না যে আমরা সেভেন্থ হোকাগে খোঁজা বন্ধ করে দিছি, আমরা তাকে কন্টিনিউয়াসলি খুঁজতেই আছি। কিন্তু আপনি হলেন একমাত্র সেভেন্থ হোকাগের রাইভেল, আর আপনি যদি একবার হোকাগের পদে বসেন তাহলে শত্রুরা অনেকটাই শান্ত হয়ে যাবে। অন্যদিকে ভিলেজের সিনিয়র্সরা আমাকে হোকাগে বানানোর জন্য উঠে পড়ে লেগে গেছে, আর আমার মতো পারফেক্ট এমন কোনো ক্যান্ডিডেটও নাই। সাসকে উচিয়া বলে যে হ্যাঁ আমি জানি তোমাকে হোকাগে বানানোর ব্যাপারে মিটিং চলতেছে, আমি তো বলবো যে তোমার হোকাগে হয়ে যাওয়া উচিত, যেহেতু তুমি লর্ড সেভেনকে নিজের আইডল মনে করো। তাছাড়া তুমি অনেক যোগ্য, তুমি অনেক ভালো একটি হোকাগে হইতে পারবা। আর তুমি চিন্তা করো না সারাদা, আমি আমার পূর্বের মিশনে একটি লোকেশন পাইছি, এটা ইনক্রিপ্টেড ছিল, তাও আমি সেটাকে অ্যালায়েন্সের রিসার্চের জন্য দিয়ে দিছি, খুব তাড়াতাড়ি তারা ওটাকে ডিকোড করে ফেলবে। সারাদা উচিয়া বলে যে ড্যাড ওরা করে ফেলছে, আর আমার নেক্সট মিশনের লোকেশনই হলো ওটা, আমি কিছুক্ষণ পরে ওখানে যাবো এবং ওই জায়গাটা চেক করবো। ইনফরমেশনটা যদি একদমই ঠিক থাকে তাহলে আমি এটার উপর কাজ করা শুরু করে দেবো। সাসকে বলে যে তুমি এটা কি বললা, এটার লোকেশন তো সবার আগে আমাকে দেওয়া উচিত ছিল। সারাদা বলে যে এটা আসলে হিডেন রেইন ভিলেজের বর্ডারের লোকেশন, কয়েক বছর ধরে হিডেন রেইন ভিলেজের অবস্থা একদমই উথাল পাতাল হয়ে রয়েছে, যেখানে পাঠানো হচ্ছে আমার টিমকে ইনভেস্টিগেশনের জন্য। আমি এটার উপরে খুব একটা বিশ্বাস রাখতেছি না, কারণ আমি এখন পর্যন্ত যতগুলো ইনফরমেশন পাইছি সবগুলো আজাইরা। আমার মনে হচ্ছে যে আমাদেরকেও ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট করার চেষ্টা করতেছে। সাসকে বলে যে সে একজনের থেকে খবর পাইছে যে নারুটো উচুচুকিতে ডাইমেনশনে সিল করা, তাহলে ফাইলের লোকেশন রেইন ভিলেজ থেকে কিভাবে আসতে পারে? এর মানে কি এটা ফেক? সারাদা বলে যে এটা আসল হোক বা নকল, আমাদের এটাকে ইগনোর করা যাবে না। সাসকে সারাদাকে বলে যে ওকে ঠিক আছে, তুমি মিশনে যাও এবং নিজের খেয়াল রেখো। সারাদা সাসকের কথা মেনে নেয় এবং বলে যে এই মিশনটা আমাদেরকে স্বয়ং লেডি সুনাডে দিছে, আপনার একদম ওনার সাথেই কথা বলা উচিত। এটা বলে সারাদা এখান থেকে চলে যায়। সাসকে বলে যে রেইন ভিলেজ, হ্যাঁ যেটা একসময় ফেমাস ছিল পেইনের জন্য। নারুটো যখন পেইনকে হারাইছিল তখন আমি ওইখানে ছিলাম না, কিন্তু তাও হিডেন রেইন ভিলেজ থেকে ফাইলের লোকেশন কিভাবে আসতে পারে? সমস্যা নেই, সারাদা এটাকে হ্যান্ডেল করে নিবে, আমার বিশ্বাস আছে। অন্যদিকে আমরা দেখতে পাই মাদারা উচিয়া ইশিকির সাথে যুদ্ধ করে অনেক ক্লান্ত হয়ে গেছিল এবং সে শিরোকে জিজ্ঞাসা করে, শিরো তুমি উচুচুকি ক্ল্যানের ব্যাপারে ঠিক কতটা জানো? উত্তরে শিরো বলে যে আমি উচুচুকি ক্ল্যানের ব্যাপারে তেমন একটা কিছুই জানি না, যদি তুমি ইশিকি উচুচুকির ব্যাপারে বলে থাকো তাহলে শোনো, ইশিকি যা ছিল এটা আমি সেন্সও করতে পারি না, এটা হঠাৎই হয়ে গেছে। মাদারা বলে যে আমি স্পটে ছিলাম কারণ আমি রিভাইভ হয়ে ওইখান দিয়েই যাচ্ছিলাম, আর ওই রিসার্চ সেন্টারটা যেটার ব্যাপারে আমি তেমন কিছুই জানি না, আমার ওটার ব্যাপারে জানতেই হবে। আমার মনে হয় যে এই যুদ্ধটার পিছনে তাদেরই কোনো ষড়যন্ত্র আছে। আমি ওইখান থেকে বের হওয়ার আগে কিছু ফাইলস পড়ছিলাম যেখানে লেখা ছিল কিছু শক্তিশালী শিনোবিজদের নাম যাদের তারা রিভাইভ করার প্রস্তুতি নিতেছে। শিরো মাদারাকে বলে যে মাদারা উচিয়া ইউ আর জাস্ট অনলি 50% রাইট, শিনোবি ওয়ার্ল্ডকে ডেঞ্জার জোনে নিয়ে আসার পিছনে তাদের অনেক বড় হাত আছে। তারা শক্তিশালী শিনোবিজদের রিভাইভ করার প্ল্যান এই জন্যই করতেছে যেন তারা তাদের যুদ্ধের ময়দানে ব্যবহার করতে পারে। তারা তাদের অ্যাবিলিটিসকেও রেপ্লিকেট করার চেষ্টায় আছে, আর এগুলা এরা কি জন্য করতেছে, কার জন্য করতেছে এই ব্যাপারে আমি তেমন কিছুই জানি না, শুধু এতটুকুই জানি তারা অনেক সময় ধরে একটি আকাম করার তালে আছে। নারুটো থাকায় তারা ভয়ে লুকিয়েছিল এবং নারুটো না থাকার কারণে তারা ওপেনলি কাজ করা শুরু করছে। মাদারা বলে যে এমন কোন গ্রুপ কোন লিডার ছাড়া কাজ করতে পারে না, এদের পিছনে অনেক বড় কাউর হাত আছে, হইতে পারে সেটা কোনো পাওয়ারফুল নেশন, এটা আমাদের খুব তাড়াতাড়ি জানতে হবে। শিরো বলে যে কয়েক মাস আগে রেইন ভিলেজ এবং ক্লাউড ভিলেজে একটি রহস্যময় যুদ্ধ হয়েছিল, আর মানুষ ভাবতেছিল যে দুইটা নেশন তাদের টেলবিস্ট নিয়ে মারামারি করতেছিল। সবাই ভাবতেছিল যে তারা টেলবিস্টের পাওয়ার নিয়ে মারামারি করে নিজের কাছে টেলবিস্ট ক্যাপচার করে ভিলেজকে শক্তিশালী করতে চাচ্ছে। মাদারা বলে যে ও আচ্ছা টেলবিস্ট এখনো আছে, আমি তো ভাবছিলাম কবেও সব শেষ হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম যে টেলবিস্টরা চক্রের তৈরি হয়ে থাকে। যাক বাদ দাও, তুমি আমাকে এটা বলো যে তুমি কোন হারের ব্যাপারে কতটা জানো? শিরো বলে যে যখন রেইন ভিলেজ এবং ক্লাউড ভিলেজে যুদ্ধ হচ্ছিল তখন তারা কোনোহাকে দূরে থাকতে বলছিল, কোনোহা নাকি তাদের মাঝে গেলে তাদের শত্রু হয়ে যাবে। নারুটো উধাও হয়ে যাওয়ার পরে শিকামারো এবং কাকাশি হাটাকে ভিলেজের দায়িত্ব নিছিল। তারা ভাবছিল যে তারা দুইজন মিলে হয়তো যুদ্ধকে ঠেকাতে পারবে, আর যদি আবারও যুদ্ধ হয়ে যায় তাহলে অ্যালায়েন্সের উপর সবার বিশ্বাস উঠে যাবে। তারা এই উদ্দেশ্যে মোটামুটি ভালো সময় ধরে অটল ছিল। কোনোহা স্যান্ড ভিলেজের সাথে মিটিং করে যুদ্ধকে ঠেকানোর চেষ্টা করে, তখন তারা নিজেকে আইসোলেট করে ফেলে। কোনোহা স্যান্ড ভিলেজের সাথে মিলে যুদ্ধকে থামাতে যে আরো বেশি হিতে বিপরীত হয়ে যায়, যার মাধ্যমে স্টোন ভিলেজ এবং ক্লাউড ভিলেজের কাগেসরা মারা যায় এবং গারা আর কাকাশি হাটাকে অনেক ইনজার্ড হয়ে যায়, যার কারণে শিনোবি ওয়ার্ল্ডে অনেক বড় পরিবর্তন আসে এবং হাশিরামা সেঞ্জুর বংশধর সুনাডে টেম্পোরারি হোকাগে হয়। মাদারা বলে যে ও আচ্ছা সুনাডে, আমি তাকে খুব ভালো করেই চিনি। মাদারা বলে যে সমস্যা নেই, সুনাডে একজন হোকাগে হওয়ার যোগ্যতা রাখে, আমার সুনাডের উপর মোটামুটি ভালো ভরসা আছে, কিন্তু এখন যখন আমি সবকিছু জেনে গেছি এবং আমি একটি দ্বিতীয় সুযোগ পাইছি তখন আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব। মাদারা বলে যে এখন সময় এসে গেছে টেলবিস্টকে শিনোবি ওয়ার্ল্ড থেকে একেবারে বিদায় করার। শিরো বলে যে মানে কি, তুমি কি করতে চাইতেছো ঠিক করে বলো তো? মাদারা উচিয়া বলে যে তুমি এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবা না। সারাদার সাথে সাসকে কথা বলার পরে সে সোজা সাকুরের কাছে যায় এবং বলে যে আমি আর্টিফিশিয়াল হাত লাগানোর জন্য একদমই প্রস্তুত। সাকুরা বলে যে থ্যাংক ইউ সাসকে আমার রিকোয়েস্টটা মেনে নেওয়ার জন্য, এবং বলে যে একটু ওয়েট করো, আমার লেডি সুনাডের সাথে এটার প্রসেসিং শুরু করতে হবে, এতক্ষণে তুমি একটু রেস্ট নিয়ে নাও। অন্যদিকে আমরা দেখতে পাই ইতামি এবং হিমাওয়ারি একটি মাঠে দাঁড়িয়ে কথা বলতেছে। ইতামি উচিয়া হিমাওয়ারিকে বলে যে হিমা, আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমরা যেভাবেই হোক লর্ড সেভেনকে আবারও রিটার্ন আনবো। আমার আরো অনেক বেশি
বেশি ট্রেনিং করতে হবে এবং আরো অনেক বেশি শক্তিশালী হইতে হবে। আমি এখনো সবার থেকে অনেক বেশি পিছিয়ে আছি। আর তখনই হিমাওয়ারি বলে, আমি তোমার চিন্তা বুঝতে পারতেছি, কিন্তু তুমি রিল্যাক্সে থাকো। কিভাবে জানি আমি ফাদারের চক্র সেন্স করতে পারি, আর আমার মনে হয় যে সে ঠিক আছে। আর এই ব্যাপারটাকে আরো অনেক বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমি রেগুলার মেডিটেট করি, যেন আমি কোনোভাবে ফাদারের লোকেশনটাকে পিন পয়েন্ট করতে পারি। হিমাওয়ারির মুখে আমি এগুলো শুনে